যারা কেবল সাফল্যের গল্পে হাততালি দেয় তারা কখনো পরাজয়ের কাঁধে হাত রাখে না। তাই হাজারো ব্যর্থ চেষ্টার গল্প আমাদের সামনে উঠে আসে না, অথচ একজন মানুষ সফল হওয়ার আগে যেই শত শত ভুল, কষ্ট আর না বলা যুদ্ধের মধ্য দিয়ে যায়, সেখানেই লুকিয়ে থাকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আমরা কেবল সফল ব্যক্তিদের সাফল্য দেখতে চাই, কিন্তু আমি চাই আপনাদের সামনে আমার প্রতিটি ব্যর্থতা সহ তুলে ধরতে। কারণ আমি বিশ্বাস করি, যারা নিজেদের ভুল স্বীকার করে শিখতে জানে তারাই একদিন সত্যিকারের বিজয়ী হয়ে ওঠে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতাই একজন ট্রেডারকে অন্যদের থেকে আলাদা করে। আমার 20তম দিনের ট্রেডিং সেশনে আমি কিছু গুরুতর ভুল করেছি। দিনের শুরুটা হয়েছিল স্ক্রিন শেয়ার করে গ্রুপ ট্রেডিংয়ের মধ্য দিয়ে, যেখানে প্রথম সেশনেই স্টপ লস হিট করে। এরপর ঈদের কথা মাথায় রেখে আগাম 5-6 দিনের প্রফিট করে রাখার মানসিকতায় দ্বিতীয় সেশন শুরু করি, যা ছিল চরম আবেগ নির্ভর এবং অবিবেচক সিদ্ধান্ত। এই ভিডিওতে আমি ধাপে ধাপে ব্যাখ্যা করেছি সেই ভুলগুলো কী ছিল, কেন হয়েছিল এবং সেখান থেকে কী শিক্ষা নেওয়া উচিত। কারণ আমি চাই আমার ভুল হোক আপনার শেখার পথ। আপনি যদি সত্যি ট্রেডিং শিখতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে অমাবস্যার রাতে উদিত এক চাঁদ। তো চলুন শুরু করি। 20তম দিনে আমি কোথায় কোথায় ভুল করেছি, কেন করেছি এবং সেই ভুল থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি। পুরো সময় আপনার মনোযোগ চাই, কারণ এই ভিডিওটা আপনার পুরো ট্রেডিং ক্যারিয়ারকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। 20তম দিনের শুরুতেই গ্রুপ ট্রেড করতে গিয়ে এখানে আমি প্রথম সেশনে আমার স্টপ লস হিট করে $16.93 লস করে ফেলি। তারপর অনেকক্ষণ পর আমি ফ্রি হয়ে এসে যখন ট্রেড করতে বসি, তখন এই জায়গায় প্রথম এন্ট্রিটা নিয়েছিলাম $600 ডাউনে। আর এটা ডাউনে এন্ট্রি নেওয়ার লজিক ছিল যে একটা ডাউন ট্রেন্ডের শেষে মার্কেটের লেভেলটা আরও একটু নিচে মনে হয়েছিল, যে জায়গায় মার্কেট একটু রেঞ্জিং করে মার্কেট তার নিচের লেভেলকে টাচ করবে। আর যেহেতু একটা গ্রিন ক্যান্ডেলের উইকের মধ্যে আরও একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিয়েছিল, সেই সুবাদে আমি এই এন্ট্রিটা ডাউনে নিয়েছিলাম। এই এন্ট্রিটা ঠিক ছিল, কিন্তু এখন যে এন্ট্রিটা তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে, এটা একটা প্রপার কন্টিনিউশন ক্যান্ডেল, দুই দিকে উইক, মাঝখানে বডি, এবং অনেক সুন্দর একটা কন্টিনিউশন ক্যান্ডেল ছিল। কিন্তু আমি এখানে আপে এন্ট্রি না নিয়ে ডাউনে নিয়ে ফেলেছি, যেটা ছিল আমার চরম ভুল। আর এই ধরনের ভুল আসলে হয় শুধুমাত্র মানসিক চাপ কিংবা কোনো টেনশন কিংবা কোনো তাড়াহুড়ো থাকলে। তো সামনে ঈদকে কেন্দ্র করে আমার একটা ধারণা ছিল যে আজকে 5 থেকে 6 দিনের প্রফিট করে ফেলবো, আর 5-6 দিন ট্রেড করতে পারবো না বা সুযোগ থাকবে না ঈদের ব্যস্ততার কারণে। সেই সুবাদে আমি এখানে একটি অনেক বড় ভুল করে ফেলি, যেখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সই ছিল মেবি 10,000 টাকার মতো। আমি এখানে প্রায় 3,000 টাকা এন্ট্রি নিয়ে নেই ডাউনে। তবে এটা যেহেতু কন্টিনিউশন ক্যান্ডেল, এটা মার্কেটকে কন্টিনিউই করবে, মার্কেটকে আপের দিকে নিয়ে যাওয়ারই ইন্ডিকেট করে। তারপরও তাড়াহুড়ো থাকায় আমি এই যে মানসিক চাপ থাকলে কিংবা সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে মানুষ কীভাবে ভুল করে, এটা হচ্ছে তার প্রমাণ। আমি যখন ভিডিওটা এডিট করতে যাই তখন আমি বুঝতে পারি যে এটা তো একটা কন্টিনিউশন ক্যান্ডেল ছিল। তো তখন আমার স্মরণ হয় যখন পরবর্তীতে কয়েকটা মার্কেট ঘুরে আবার এই মার্কেটে আসি, তখন যে এই জায়গায় ডাউন এন্ট্রি নেওয়ার যে এখন আমি বুঝতে পারি যেটা কন্টিনিউশন ক্যান্ডেল ছিল। কিন্তু ওই সময় আমি প্রথমে দেখছিলাম এই যে এই লেভেলটা, যেখানে একটা লেভেল আছে, এই হিডেন লেভেলটাই মার্কেট কাজ করবে, ওইরকম একটা বিষয় দেখেছি। কিন্তু চোখের সামনে যে কন্টিনিউশন একটা ক্যান্ডেল হয়েছে, সেটাকে আমি গুরুত্বই দিইনি। আমার $16 থেকে $45 গিয়ে দাঁড়ায় লসের পরিমাণ। তো এই লসটা বড় হচ্ছে, আপনি পুরো ভিডিওটা যদি দেখতে থাকেন। যে জায়গায় ডাউন এন্ট্রি নেওয়ার কারণ ছিল এই লেভেলটা আরও নিচে, আর বড় ক্যান্ডেলের 50% লেভেল হিসাবে নিয়েছিলাম, কিন্তু এটা 50%-এর চেয়ে একটু বেশি উঠেছিল, যদিও প্রপার ওই ক্যান্ডেলটা হয় না যেটাতে আমি এন্ট্রি নেই সাধারণত। তো ওইটাও লস হয়। আর এটাতে এন্ট্রি নেওয়ার কারণ ছিল ট্রেন্ডটা নিচে আছে, মানে লেভেলটা নিচে, ট্রেন্ডটা ডাউন। আর আমার বিশ্বাস ছিল যে এই ক্যান্ডেলটা দিয়েই নিচের থেকে টাচ করে উপরের দিকে উঠবে, তার মানে এন্ট্রিটা প্রফিট হয়ে যাবে। কিন্তু এটা প্রফিট হয়নি, এটাও লস দিয়েছে সম্ভবত, এটাও লস দিয়েছিল। তো মানসিক কোনো চাপ থাকলে কিংবা পেরেশানি থাকলে কিংবা তাড়াহুড়ো থাকলে যে ট্রেডিংয়ে বসতে নাই, আজকের ভিডিওটা তার প্রমাণ। আমি বিশ্বাস করি যে আপনারা যারা ট্রেড করেন, প্রত্যেকের সাথে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। এগুলোকে অনেকে হাইড করে যান, কেউ প্রকাশ করতে চান না, কিন্তু আমি চাই আপনারা আমার ভুল শুদ্ধ সবটাই জানেন। এই জায়গায় এন্ট্রি নেওয়ার কারণ কি, এখানে একটা গোপন লেভেল আছে। ওই গোপন লেভেলটা সম্পর্কে আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো। ওই গোপন লেভেলটা থেকে আমি এন্ট্রি নিয়েছি। এটা খালি চোখে এইভাবে দেখা যাবে না। এটা আমি যখন ভিডিও এখন তো আর এডিট করার সুযোগ নেই, যেহেতু আমি ভিডিও দেখে ভয়েস দিচ্ছি, তাহলে দেখাই দিতাম যে গোপন লেভেলটা কীভাবে কাজ করে। এটা কোন একটা ভিডিওতে আমি বলে দেবো। এখানে $59 আমার লস চলতেছে এখনও। লসের পরিমাণ ছিল $16 কাভার দিতে গিয়ে এখন $51 আছে এখনও। ওই আগের এন্ট্রিটা প্রফিট হয়েছিল। তো এটাতে আপে এন্ট্রি নেওয়ার কারণ কি? আপে এন্ট্রি নেওয়ার কারণ হলো, আমার ধারণা ছিল যে মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, ছোটো ট্রেন্ডও আপ, বড় ট্রেন্ডও আপ। আর যেহেতু উপরে একটা লেভেল মাত্র বাধা খেয়ে আসছে, ওই লেভেলটাকে হয়তো ভাঙতে যাবে, যার ফলে আমি এখানে একটা আপ এন্ট্রি নিয়েছিলাম সেফটি মার্জিন করে, কিন্তু আমার এই ট্রেডটা লস হয়। এন্ট্রিটা
খুব একটা সঠিক ছিল না, কারণ ওই আগের সবুজ ক্যান্ডেলের উইকটা অনেক বড় ছিল। এত বড় উইকে এন্ট্রি নেওয়া ঠিক না, যেহেতু তাড়াহুড়ো ছিল। প্রপার ক্যান্ডেল কখন হবে, কখন এন্ট্রি নেব, এরকম একটা তাড়াহুড়ো কাজ করতেছিল। যেটা একটু কাছাকাছি মনে হয়েছিল, যে ক্যান্ডেলটা আমার পছন্দের ক্যান্ডেলের কাছাকাছি, ওইটাতে আমি এন্ট্রি নিয়ে নিতাম। যাই হোক, আমার এই ক্যান্ডেলটার এন্ট্রি নেওয়ার, এখানে এই ক্যান্ডেল এন্ট্রি নেওয়ার কারণ হলো এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল। যদিও কন্টিনিউশন ক্যান্ডেলের বডি একটু ছোট থাকে, এখানে বডিটা একটু বড় হয়ে গিয়েছে, তারপর আমি এন্ট্রি নিয়েছি, কারণ আমার মধ্যে একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য। তো এন্ট্রিটা প্রফিট দেয়, যাই হোক এটা প্রফিট হয়। তো আসলে মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম যখন হয়, তখন মানে প্রপার ক্যান্ডেল খুঁজে খুঁজে ট্রেড নেওয়া এটা আসলে হয় না খুব একটা। যখন একদম মানসিকভাবে ফ্রি থাকা হয়, তখনই ট্রেড করা উচিত। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি, এই জায়গায় একটা লেভেল আছে, এই যে এই লেভেলের উপরেই আমি এন্ট্রি নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এর নিচে এসে ক্লোজিং দিবে, কিন্তু পরে দেখলাম যে উপর আরও একটা লেভেল আছে এই জায়গায়। তো যাই হোক, আমার মনে হয়েছে যে মার্কেট এই দুইটা লেভেলের যে কোনো একটাকে যদি ফলো করে আমার ট্রেডটা হয়তো উইন হবে, কিন্তু না, এটা ব্রেকআউট করে চলে যায় আপের দিকে, এন্ট্রিটা লস দিয়ে দেয়। তো যখন এখানে একটা ব্রেকআউট হয়, অনেক বড় ব্রেকআউট, তো এখান থেকে আমার একটা বিশ্বাস ছিল যে মার্কেটটা আপের দিকে আরও কন্টিনিউ করবে। তো সাথে সাথে এন্ট্রি না নিয়ে অপেক্ষা করি, একটা কন্টিনিউশন ক্যান্ডেল পাই, কন্টিনিউশন ক্যান্ডেলে ট্রেড নিয়ে নেই, মার্কেট আপের দিকে যায় আমার চিন্তাধারা অনুযায়ী। কিন্তু শেষের দিকে এই ট্রেডটাও লস দিয়ে দেয় মার্কেট। যখন এটাকেও লস দিয়ে দেয়, তখন আর কি মানে দেখতে থাকেন, আমরা একটু পরে আবার ব্যাখ্যা করব। তো এই ভিডিওটা আপনাকে কী শিক্ষা দিবে, সেটা হলো যে আমরা মানসিক চাপ থাকলে যে ট্রেড করলে কোথায় কোথায় ভুল করি, কেন ভুল করি। আমি যখন ভিডিওটি এডিট করতে যাই, তখন আমার চোখে অনেকগুলো ভুল ধরা পড়ছে, যেটা যদি শুরুতে ধরা পড়তো তাহলে সেখানে আমার লসের পরিবর্তে লাভই হতো। তো আমরা এইখানে এন্ট্রি নেওয়ার কারণ ছিল, মার্কেটে প্যাটার্ন চলতেছিল, ওই প্যাটার্ন অনুযায়ী এই যে দেখেন আমাদের এই ট্রেডটা, এখানেও লস হয়, অনেক বড় একটা উইক ডে লস হয়। তো এখানের এইটাতে আর এন্ট্রি নেওয়া উচিত না, তারপর আমি আরও একটা এন্ট্রি নেই। এই মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত না, যেহেতু একটা কন্টিনিউশন ক্যান্ডেলের পরে একটা রিভার্সাল ক্যান্ডেল যদিও আসছে, তবে এই রিভার্সাল ক্যান্ডেল মার্কেটকে রিভার্স নাও করাইতে পারে, যেহেতু এর আগে একটা কন্টিনিউশন ক্যান্ডেল ছিল, এটাকে মার্কেট আপে নিয়ে যেতে পারতো। আমি ডাউনে যখন এন্ট্রি নিয়েছি, ওই পাশে কোনো লেভেল মেবি ছিল না, ও লেভেল একটা ছিল, হ্যাঁ লেভেল একটা ছিল, সেই সুবাদে হয়তো আমাদের এন্ট্রিটা প্রফিট দিয়েছিল, এটা মেবি প্রফিট দিয়েছিল। তবে এই মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত হয়নি। আবার এটা, হ্যাঁ এটা মেবি প্রফিট দিয়েছিল, আমার ঠিক স্মরণ নাই, এটা অনেক দিন আগের। তো ভিডিওতে যে ভয়েসটা ছিল ভিডিও করার সময়, ওই ভয়েসটাতে কিছু নয়েজ ছিল, ফ্যানের বাতাস ছিল, আবার দীর্ঘ সময় ধরে ট্রেড করতেছিলাম, তো ওই ভয়েসটা বাদ দিয়ে আবার নতুন করে ভয়েস অ্যাড করে দিয়েছিলাম, যাতে করে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। হ্যাঁ, আমাদের এটা প্রফিট দিয়েছিল। এন্ট্রিটা প্রফিট হওয়ার পর আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়ায় ৬,৫০০ টাকা। তো আজকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সমুদ্রের ঢেউয়ের মতো কীভাবে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা কখনো আপে যায়, কখনো ডাউনে যায়, কখনো আপে যায়, কখনো ডাউনে যায়, এরকম একটা অবস্থায় দোদুল্যমান ছিল বেশ কয়েকবার। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন যে চূড়ান্ত ভুলটা আমি কোথায় গিয়ে করি। দীর্ঘ সময় ধরে ট্রেড করা কখনোই উচিত না, আমি নিজে সবসময় এটার বিরোধিতা ছিলাম। দীর্ঘ কয়েক বছর ধরে আমি এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ি নাই, তবে এবার যে পড়বো এটাও কোনো দিন কল্পনাও করি নাই, যেহেতু একটা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে আমি মোটামুটি শুরু করেছিলাম এই চ্যালেঞ্জ। আমাদের এই এন্ট্রিটা প্রফিট হয় মেবি, হ্যাঁ এটা প্রফিট হয়। এই এন্ট্রিটা লজিক্যাল ছিল, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটে একটা বড় রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপর মার্কেট ডাউনই কন্টিনিউ করবে, এই এন্ট্রিটা প্রফিট হয় $43। তবে এটা সিউরিটি বেশি ছিল, আমি যদি এখানে বেশি করে এন্ট্রি নিতাম তাহলে হয়তো অনেকটা রিকভার হয়ে যেত। তো এখানে আমি আপে আর একটা এন্ট্রি নিয়েছি। এখানে আপে এন্ট্রি নেওয়ার রিজনটা ছিল, এখানে নিচে একটা লেভেল আছে, আর এই যে এই জায়গায় একটা লেভেল আছে, মার্কেট এর ভিতরেই রেঞ্জিং করবে, কিন্তু মার্কেট এখান থেকে প্রফিট দিয়েছিল কিনা ঠিক মনে নাই, বেশ কিছুদিন আগের হয়, ভুলে গিয়েছি আসলে। আর যেহেতু এটা আমার সুস্থ মস্তিষ্কের ট্রেডগুলোর মধ্যে ছিল না, এটা ছিল একটু তাড়াহুড়ো নিয়ে ট্রেডগুলো করা, যার ফলে সবগুলো ট্রেড স্মরণ রাখাও কঠিন। আর অল্প স্বল্প ট্রেড নিলে স্মরণ রাখা যায়, কিন্তু যখন শত শত ট্রেড নেওয়া হয় সেটাকে আসলে স্মরণ রাখা যায় না। আজকের পুরো ট্রেডিং সেশনটা ছিল প্রায় 2.5 ঘন্টার, তো সেটাকে আমি কেটে কুটে শুধুমাত্র, হ্যাঁ এটা মেবি প্রফিট দিয়েছিল গ্যাপ আপের কারণে, হ্যাঁ 2.5 ঘন্টার ভিডিওকে আমি কেটে কুটে 1 ঘন্টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের বোরিং ফিল কম হয়। এত দীর্ঘ সময় ধরে ভিডিও আসলে কেউ দেখবে না, আমি নিজেও হয়তো দেখব না, তাই আমি যতটুকু সম্ভব কেটে কুটে একেবারে পিওর সময়টাতে নিয়ে আসার চেষ্টা করেছি, শুধুমাত্র ট্রেডগুলো। মাঝখানের অতিরিক্ত যে সময় মার্কেট থেকে ট্রেড খোঁজার, ওই সময়টার
ইয়াগুলো সময়গুলো আমি কেটে দিয়েছি। তো এখানে যে আপ এন্ট্রি নিয়েছি এটা নেওয়ার কারণ হলো যে এখানে বেশ কিছু উইক আছে, ওই উইক এখান থেকে মার্কেট যতবার আসছে ততবারই বাধা খেয়ে উপরের দিকে উঠে গেছে। তাই আমার একটা বিশ্বাস ছিল যে এখান থেকেও মার্কেটটা আপের দিকে যাবে, এটা মেবি প্রফিট দিয়েছিল। এই এন্ট্রিটা সঠিক ছিল। এখানে কতগুলো ভুল এন্ট্রি নিয়েছি আমি পর্যায়ক্রমে দেখাবো আপনাদেরকে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন ভুল এন্ট্রি কোনটা, সঠিক এন্ট্রি কোনটা। হ্যাঁ, এই এন্ট্রিটাও একটা সঠিকই ছিল। এটা প্রফিট দিয়েছিল কিনা আমার জানা নাই, তবে আমার বিশ্বাস যে মার্কেট এখান থেকে একটা উইক দেবে, এখান থেকেও মার্কেট উপরের দিকে একটা প্রেশার আসবে, মার্কেট এখানেও একটা উইক দিয়ে এন্ট্রিটা প্রফিট দিবে। কিন্তু এই এন্ট্রিটা লস দিয়েছে, এটা লস দিতেই পারে। এটা যেহেতু অনেকবার এই জায়গাটাতে রেসপেক্ট করছে, এখন একবার এসে এটাকে ভাঙতেই পারে। মার্কেট তো সব সময় তো আর একটা জায়গাকে মানবে না। তো এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো এই যে একটা লেভেল আছে, এই লেভেলটা থেকে মার্কেট ট্রেন্ড ডাউন, তাই মার্কেটে ডাউনেই যাবে, সেই সুবাদে এন্ট্রিটা নেওয়া হয়েছিল। তবে এই এন্ট্রিটা সঠিক ছিল। দেখা যাক এটা প্রফিট দেয় কিনা। এই যে এই লেভেলটা থেকে আমি এই লেভেলটা দেখে এন্ট্রি নিয়েছিলাম, লেভেলের একটু উপরে হালকা সেফটি মার্জিন করে, সম্ভবত এটা প্রফিট দিয়েছিল। খুব বেশি তাড়াহুড়ো ছিল ওই দিন, আসলে এরকম তাড়াহুড়ো কখনোই করা উচিত না। এই ধরনের তাড়াহুড়ো করতাম যখন প্রথম ট্রেডিং শিখি তখন, কিন্তু বিগত কয়েক বছর ধরে, 1.5 থেকে 2 বছর ধরে আমি এতগুলো ট্রেড একদিনে কখনোই নেই নাই, শুধুমাত্র ওই দিন নিয়েছি, যেটা ছিল আমার চরম ভুল। আর এই ধরনের ভুলগুলো আসলে অনেকেরই হয়তো হয়, কিন্তু কেউই ওইরকম স্বীকার করতে চান না, চাপায়ে যেতে চান। তবে আমি চাই আমার ভুল শুদ্ধ সবটাই আপনারা জানেন, কারণ আমার এই ভুল থেকে যদি আপনি একটু হলেও শিক্ষা অর্জন করতে পারেন, এটাই আমার সাফল্য আমি মনে করব। আর ট্রেডিং আসলে এখানে যে এন্ট্রিটা নিয়েছিলাম এটা ছিল পুরোটাই ভুল, কারণ উপরে লেভেল ছিল, নিচে এটা প্রফিট দিলেও ভুল ছিল। উপরে লেভেল, আবার নিচের দিকে ছিল বাইরের প্রেশার, এখানে কোনোই লেভেল ছিল না। আমি কেন এখানে এন্ট্রি নিয়েছি আমি নিজেও জানি না, কারণ আমার সাইকোলজিক্যাল প্রবলেম ছিল ওই সময়টাতে। তো এটা এখানে আমি আরও 2টা এন্ট্রি নিই, কারণ এটা ওই যে ধারণা ছিল যে উপরের যে লেভেল অন্তত এইটুকু এসে ক্লোজিং দিবে, আপ ট্রেন্ডের এই যে এই জায়গায় এসে ক্লোজিং দিবে, অল্প একটু জায়গা বাকি রাখছে, কিন্তু একদম কাছাকাছি গিয়ে এতগুলো ট্রেড নেওয়া উচিত হয়নি, প্রফিট দিলেও উচিত হয়নি, কারণ এখান থেকে মার্কেট বাধা খেয়ে আবার ডাউনের দিকে ফল করতে পারে। তো এই ধরনের সিচুয়েশনে মার্কেটে এতগুলো এন্ট্রি নেওয়া উচিত না, সর্বোচ্চ সিঙ্গেল এন্ট্রি একটা নেওয়াই উচিত। এই সিচুয়েশনে এন্ট্রি একটা নেওয়া ঠিক ছিল, কিন্তু এতগুলো নেওয়া মোটেও উচিত হয়নি। তো এখন আমি আমার যেহেতু পরবর্তীতে এডিট করতে বসছি, তাই আমি আমার ভুলগুলো ধরতে পারতেছি, এবং আমি আমার ভুলগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে করে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, আমাদের এন্ট্রিটা যদিও প্রফিট দিয়েছে, তবে এখানে এতগুলো এন্ট্রি নেওয়া উচিত হয়নি, একটা নেওয়া উচিত ছিল। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স $9,000, আরও $28 আমাদের এসএল আছে, মানে সরি, আরও $28 আমাদের লসে আছে। আর এই মার্কেটটা এখানে এই লেভেলটাকে খুব ভালোভাবে রেসপেক্ট করছে, দুইবার ট্রাই করেও আসতে পারে নাই। এখানে এই ক্যান্ডেলটা যদি 30 এত নিচ থেকে নেওয়া ঠিক হয় নাই, আসলে তাড়াহুড়ো থাকায় এটা হয়েছে। মার্কেট গ্রিন হওয়ার চেষ্টা করলে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি অনেকটা নিচেই নিয়েছি। এটা প্রফিট দিয়েছিল কিনা আমার ঠিক স্মরণ নাই। এতগুলো এন্ট্রি নিয়েছিলাম যে আসলে কোন এন্ট্রিটা প্রফিট হয়েছিল আর কোনটা লস দিয়েছিল এখন মনে করতে পারছি না, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে। আবার ওই দিন অনেক এন্ট্রি নিয়েছিলাম, মনে হয় 100+ হবে। এত এন্ট্রি কখনোই নেওয়া উচিত না। ট্রেড যত সীমিত ট্রেডের মধ্যে মানে সেশন ক্লোজ করা যায় ততই ভালো। যে এটা লস হয়, এটা লস হয়, এটা মেবি 2 মিনিটের পরে ছিল ট্রেডটা, হ্যাঁ 2 মিনিটের পরে ছিল। এতগুলো ট্রেড কখনোই নেওয়া উচিত না, এটা আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যারা ট্রেড করি বা করার চিন্তাভাবনা করছি, আমাদের চেষ্টা থাকতে হবে যে সর্বোচ্চ 20 থেকে 25টা ট্রেডের মধ্যেই সেশন ক্লোজ করা এবং ওই দিনের প্রফিট ভোগ করে নেওয়া। এর বেশি ট্রেড করতে গেলে ইমোশন জেগে বসতে পারে, এবং একবার যদি ইমোশন জেগে বসে সেটাকে কন্ট্রোল করা আসলেই খুব কঠিন। তবে সেটা যারা অনেক মানে পুরাতন তাদের ক্ষেত্রে কোনো বিষয় না। আমার বিগত কয়েক বছর, মানে 1.5 থেকে 2 বছর পর এই ধরনের একটা ঘটনা ঘটছে, যেটা আমি চাইলেই স্কিপ করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে না, আমার প্রফিট কিংবা লস পুরোটাই আপনাদেরকে জানানো উচিত।
তো এখানে যে ডাউন এন্ট্রি নিয়েছিলাম, এটা নেওয়ার পিছনে কারণ ছিল যে ওই যে এই পাশের যে লেভেলটা, আমার বিশ্বাস ছিল যে এই লেভেলটাকে রেসপেক্ট করবে, কিন্তু মার্কেট এটাকে ব্রেকআউট দিয়ে চলে গিয়েছে। যদিও এটা 1 মিনিটের, হ্যাঁ 1 মিনিটের নিলে ঠিক ছিল, হ্যাঁ এই লেভেলটার নিচে এসে ক্লোজিং দিবে এরকম একটা বিশ্বাস ছিল। যদি 1 মিনিটের নেই তাহলে এন্ট্রি সঠিক ছিল, যে এটা ব্রেকআউট দিলেও পরেরটা এসে মানে প্রফিট দিবে, এই এন্ট্রিটা সঠিক ছিল। আর যদি টাইমারে হতো তাহলে এন্ট্রিটা সঠিক ছিল না। এই ভিডিও যদি পুরোটা দেখতে থাকেন তাহলে আপনার মধ্যে এই ধরনের ভুল হয় কি না সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, আর এই ভুলগুলো থেকে আপনি শিক্ষা লাভ করতে পারবেন। আর এখানে আরেকটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো এটা একটা টুইজার টপ হয়েছে, টুইজার টপ একদম এখানে টুইজার টপ হইলেও আমি কিন্তু সরাসরি ডাউন এন্ট্রি নিয়ে নেই, একটা ক্যান্ডেল অপেক্ষা করেছিলাম। এটা একটা ভালো ডিসিশন ছিল ওই মুহূর্তের জন্য। ওই মুহূর্তে এত ভালো ডিসিশন নেওয়াটাও একটা কঠিন বিষয়। এই যে আমার বিশ্বাস ছিল মার্কেটটা এই পর্যন্ত নেমে যাবে, ডাউনের দিকে নামবে। যখন ভিডিওটা রেডি করি তখন যে ভয়েসটা ছিল, তখন ওই ভয়েসের সাথে ফ্যানের বাতাস কিংবা আরও সাইড নয়েজ ছিল, যার ফলে আমি ওই ভয়েসটা কেটে দিয়ে নতুন করে আবার ভয়েস অ্যাড করে দিচ্ছি। আরও $25 লসে আছি আমি। এই $25কে রিকভার দেওয়ার জন্য, $25কে কাভার দিয়ে আরও $25 প্রফিট করা আমার টার্গেট ছিল ওই সময়টাতে, যেটা মোটেও উচিত না। আমি আসলে এই সিরিজ যখন শুরু করি তখন একটা বিশ্বাস ছিল যে আমি এইটাতে কখনোই নিয়ম ভঙ্গ করব না। তো 20তম দিনে এসে আমি অল্প একটু নিয়ম ভঙ্গ করে আমি অনেক বেশি ক্ষতির সম্মুখীন হই। আমাদের এই এন্ট্রিটা যদিও প্রফিট হয়, আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 9,900 টাকা থেকে এখন একটা এন্ট্রিতে আবার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে 9,300 টাকা। এটাতে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ ছিল যে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, আবার এখানে একটা 2টা ক্যান্ডেল হয়েছে যেটা মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাবে, কিন্তু মার্কেট এটাকে হয়তো লস দিয়েছিল কিনা আমার সঠিক স্মরণ নাই, একটু দেখতে হবে। মনে হয় এটা প্রফিট দিয়েছিল, যাই হোক এই লেভেলের মাথায় এসে এই ধরনের এন্ট্রি নেওয়া ঠিক না। এখান থেকে মার্কেট হয়তো আপের দিকেও যাইতে পারতো। যদিও আমি এখানে খেয়াল করেছিলাম যে প্রিভিয়াস দুইটা রেড ক্যান্ডেল অনেক শক্তিশালী রেড ক্যান্ডেল, তো মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাবে এরকম একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মনে হয় লস দিয়েছিল এটা। 3 সেকেন্ড 4 সেকেন্ড 2 সেকেন্ড, হ্যাঁ এটা লস দিয়েছিল, শেষ মুহূর্তে সে লস দিয়েছিল। যাই হোক আমাদের এই জায়গায় আমরা এন্ট্রিটা নেওয়ার কারণ হলো এখানে একটা লেভেল আছে, ওই লেভেলের নিচেই ক্লোজিং দিবে মার্কেট। যেহেতু এর আগের ক্যান্ডেলে এখানে একটা অনেক বড় উইক ছিল, তো ওই উইকটার কারণে আমি এখানে এন্ট্রিটা নিয়েছিলাম। যেহেতু ট্রেন্ডটা ডাউন, আবার একটা রেঞ্জিং লেভেল চলতেছে, ওই রেঞ্জিং লেভেলের মধ্যে ক্লোজিং দিবে এরকম একটা আত্মবিশ্বাস ছিল তখন, যার ফলে এন্ট্রিটা নেওয়া ছিল। এন্ট্রিটা হয়তো সঠিক ছিল। এখানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হওয়ার কথা 13,266 টাকা, কিন্তু 13,266 টাকার পরেও আমার টার্গেট ছিল যে 5 থেকে 6 দিনের প্রফিট করে রাখবো। এই জায়গায় আপ এন্ট্রি নেওয়ার যে রিজন সেটা হলো এই কন্টিনিউশন ক্যান্ডেলের কারণে এন্ট্রিটা নেওয়া ছিল, কিন্তু এর আগের ক্যান্ডেলটাও 2 দিকে উইক আছে, তবে ওইটার চাইতে এইটার সৌন্দর্য একটু বেশি, এটা 2 দিকের উইক প্রায় সমান, যার ফলে এখানে একটা আপ এন্ট্রি নেওয়া ছিল। কিন্তু আমাদের এই এন্ট্রিটা সম্ভবত লস দেয় নাকি প্রফিট দিয়েছিল আমার ঠিক স্মরণ নেই, দেখতে হবে, যেহেতু এটা 1 মিনিটের 60 সেকেন্ডের এন্ট্রি ছিল। আমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো যে আসলে কোন এন্ট্রিটা সঠিক আর কোন এন্ট্রিটা ভুল, সেটা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারবো। মার্কেট এই ধরনের সিচুয়েশন যদি তৈরি করে, আপনারা যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে যান কখনো, তাহলে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন ভিডিও শেষে সেই টিপসও থাকবে। আর এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটাই পথ, সেটা হলো ফিজিক্যালি কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলা ওই সময়টার জন্য, তাহলে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। আর যদি অনেক বেশি মানসিক দৃঢ়চেতা হন তাহলেও পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করা। যদিও কঠিন কাজ, কিন্তু এটা ব্রেইনের খেলা, তো এটা একটু কঠিন হলেও অসম্ভব নয়, সম্ভব। এর জন্য আরও কিছু টিপস দিব আমি লাস্টে, ভিডিও শেষে কিছু টিপস বলে দিব, আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমাদের বেশিরভাগ ট্রেডার লস করে শুধুমাত্র এই ধরনের সিচুয়েশনে পড়ে। তো এখানে আমি বোঝাতে চাইছি যে এই লেভেলটা একটা অদৃশ্য লেভেল আছে এই জায়গায়, অর্থাৎ গোপন লেভেল। ওই গোপন লেভেলে যখন মার্কেট যাবে তখন আমি এখান থেকে ডাউন একটা এন্ট্রি নেব, সেজন্য আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছিলাম। মার্কেট গিয়েছিল কিনা ঠিক স্মরণ নাই, একটু দেখতে হবে মার্কেট কী করেছিল এই জায়গায়।
হ্যাঁ, ওই কুপন লেভেল পর্যন্ত গিয়েছে। আমি এখানে এন্ট্রি নিয়েছি একদম পয়েন্ট মোতাবেক। এই এন্ট্রিটা সঠিক ছিল। প্রফিট হয়েছে কিনা জানি না, তবে এন্ট্রিটা সঠিক ছিল। আমি প্রথম টাচে এন্ট্রি নিয়েছি। এটা যদিও লস হয়, তারপর এন্ট্রি সঠিক ছিল। মানে যদি সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায় তাহলে সব ট্রেড যে ভুল হবে বিষয়টা এমন না। কিছু ট্রেড সঠিক হবে, আবার কিছু ট্রেড ভুল হবে। তবে সঠিক ট্রেডটাও যদি লস হয়ে যায় না, তখন আসলে মানে প্রবলেমটা আরও বেশি তীব্র হয়ে যায়। তো এটা মোটামুটি লেভেলটাকে সামান্য একটু মানছে বলা চলে, খুব একটা যে মানছে তাও না। ডাউন ট্রেন্ড মার্কেট, খুব শক্তিশালীভাবে এই মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। সম্ভবত এটা লস দিয়েছিল। হ্যাঁ, এটাও লস দেয়। লস দেওয়ার পরে মেবি এটা নিচের দিকে নামে সম্ভবত। হ্যাঁ, লস দেওয়ার পরে এটা নিচের দিকে নামে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আমাদের এই এন্ট্রিটাকে লস দেয়। তো এখান থেকে আপের দিকে এন্ট্রি নেওয়ার কারণ কি? আপের দিকে এন্ট্রি নেওয়ার কারণ হলো মার্কেট এটা কিন্তু সঠিক এন্ট্রি হয়নি। কারণ এত দূর পর্যন্ত মার্কেট, এই যে বড় ক্যান্ডেলের মিডল, এত দূর পর্যন্ত কখনই কাজ করে না। 10 থেকে 12টা ক্যান্ডেল পর্যন্ত কাজ করে, এর বেশি হলে কাজ করে না। কিন্তু আমি কেন নিয়েছিলাম ওই মুহূর্তে আমি নিজেও জানি না। যখন এডিট করতে যাই তখন ধরা পড়ে যে এই এন্ট্রিটা আমার উচিত হয়নি। এটা প্রফিট দিয়েছিল কিনা আমার জানা নেই। প্রফিট দিলেও এটা নেওয়া উচিত হয়নি, কারণ এত দূর পর্যন্ত মিডল লেভেল কাজ করবে এটার কোনো যৌক্তিকতা নাই। না, এটা মেবি কাজ করেও নাই। এটা কাজ করে নাই। যাই হোক, আমরা শেষ পর্যন্ত দেখব। এটাও লস হয়। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আবার 5,000-এ চলে আসে। প্রায় 10,000 হয়ে গিয়েছিল, সেখান থেকে আবার কমে 5-এ চলে আসে। এখানে একটা লেভেল ছিল, এই যে একেবারে বরাবর এই লেভেল থেকে ডাউন এন্ট্রি নেওয়া পারফেক্ট ছিল। ডাউনে নিয়েছিলাম কি না? সম্ভবত নিয়েছিলাম। হ্যাঁ, নিয়েছিলাম। এই এন্ট্রিটা পারফেক্ট একটা এন্ট্রি ছিল। এটা প্রফিট দিয়েছিল কিনা জানি না। তবে ওই লেভেলে এসে এই ধরনের উইক দিয়ে বড় ক্যান্ডেলের মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসার কথা। মার্কেট চাইলে কন্টিনিউ করতেই পারে। এটা কি হয়েছিল আমার ঠিক স্মরণ নাই, একটু দেখতে হবে আর কয়েক সেকেন্ড। হ্যাঁ, এটাও লস দিয়েছিল। এটা লস দিয়েছিল, উইকের ভেতরেই ক্লোজিং দিয়েছিল। তো এখানে একটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে যদিও, কিন্তু আমার এন্ট্রিটা আপে পড়ে গিয়েছে। কন্টিনিউশন ক্যান্ডেল কিন্তু এটা প্রপার না, কারণ নিচে আরেকটা 2 দিকে উইকওয়ালা ক্যান্ডেল হয়েছে। কিন্তু আমার তাড়াহুড়োর কারণে আমি ভাবছি যে এটাও কন্টিনিউশন ক্যান্ডেল, ওইটাও কন্টিনিউশন ক্যান্ডেল, মার্কেটকে আপের দিকে নিয়ে যাবে। 2 নম্বর ক্যান্ডেলের কন্টিনিউশন শুধুমাত্র প্রথম ক্যান্ডেলটাই কাজ করে, তারপরেরটা কাজ করে না। তো এখানে যেহেতু একটা ব্রেকআউটও ছিল, সেই সুবাদে এন্ট্রিটা নেওয়া ছিল যে মার্কেটের প্রেশার আছে, যেহেতু ব্রেকআউট হয়েছে, কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে, মার্কেট এখন আপে যাবে, সেই সুবাদে এন্ট্রিটা আপে নেওয়া ছিল। তবে 2টা এন্ট্রি নেওয়া উচিত হয়নি, একটাই নেওয়া উচিত ছিল, সিঙ্গেল এন্ট্রি, যেহেতু অ্যাকাউন্ট ব্যালেন্স কম। একটা রিফান্ড দেয় আর একটা প্রফিট দেয়। দেখতে থাকি শেষ পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সের কী অবস্থা হয়। অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 4,400। এটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? এটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো যে এখানে একটা লেভেল আছে, ওই গ্রিন ক্যান্ডেলের মাথায়। এই লেভেল থেকে মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাবে, এবং মার্কেট সম্ভবত এটা প্রফিট দিয়েছিল। হ্যাঁ, মার্কেট নিচের দিকে ওই যাচ্ছে, এবং এই এন্ট্রিটা সঠিক ছিল। বড় রেড ক্যান্ডেল, তার মাঝখানে একটা লেভেল আছে, উপরেও আছে এবং একটু নিচের দিকেও আছে। তো এই লেভেলটা কাজ করছে। আমরা এই মার্কেটে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? এই মার্কেটে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো এটা একটা ব্রেকআউট। ওই যে যদিও ব্রেকআউট ক্যান্ডেলের মাত্র 20% বডি দিয়ে ব্রেকআউট, কিন্তু দুইটা ক্যান্ডেলই খুবই স্ট্রং, এবং আমার মনে হয়েছিল যে মার্কেটটাকে ব্রেকআউট দিয়ে ডাউনের দিকেই চলে যাবে, এই লেভেলটাকে হয়তো রেসপেক্ট করবে না। কিন্তু এন্ট্রি নেওয়ার পরে সম্ভবত এটা লস দেয়। এটা লস দেয়। ডাউন ট্রেন্ড মার্কেট অল্প একটু ব্রেকআউট হলে এন্ট্রি নিতে নেই। আমি নিজেও বেশ কয়েকবার এই ধরনের মার্কেটে এন্ট্রি নেই না ইতিপূর্বে, কিন্তু ওই দিন নিয়েছিলাম। আমি এন্ট্রি নেই শুধুমাত্র ক্যান্ডেলের বড় অংশ দিয়ে যদি ব্রেকআউট দেয় তাহলে এন্ট্রি নেই। অল্প একটু ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিলে আমি সেটাতে এন্ট্রি নেই না সাধারণত। এই এন্ট্রিটা নেওয়ার রিজন কি? এটা হচ্ছে ট্রেন্ডটা ডাউন এবং বড় ক্যান্ডেলের মাঝখানে একটা লেভেল কাজ করে,
যেহেতু পূর্বের ক্যান্ডেলের একটা উইক ছিল, ওই উইকটাকে ব্রেকআউট দিয়ে আসছিল এটা, ওই উইকটার মাথায় এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করেছিলাম, সম্ভবত একটু নিচে পড়ে গিয়েছিল। যাই হোক, এটা মেবি প্রফিট দিয়েছিল। এই এন্ট্রিটা সঠিক ছিল, এই ট্রেডটা সঠিক ট্রেড ছিল। আমরা শেষ পর্যন্ত দেখব ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, আমাদের নিজেদের ভুলগুলো নিজেরা শুধরে নিতে পারবো। এই ধরনের ভুল আশা করি কম বেশি সব ট্রেডারই করে থাকেন, কিন্তু কেউ হয়তো অকপটে স্বীকার করবে না, আর করলেও করতে পারে। কারণ আমি চাই আমার শুদ্ধ এবং ভুল সবটাই আপনারা অবগত থাকেন, কারণ আমার ভুল থেকে যদি আপনার শিক্ষা অর্জন করতে পারেন, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। এখানে এন্ট্রিটা আপে নেওয়ার কারণ কি? আপে নেওয়ার কারণ হলো এর আগের যে গ্রিন ক্যান্ডেল, এটা একটা লেভেলকে ব্রেক করে উপরে উঠে গিয়েছিল। তো সেই সুবাদে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে মার্কেট এখান থেকে আপে যাবেই যাবে, মানে আত্মবিশ্বাস ছিল অতিরিক্ত মাত্রায়, যেখান থেকে মার্কেটটা আপে যাবেই যাবে। কারণ এই যে গ্রিন ক্যান্ডেলের লেভেল কাজ করবে, কিন্তু দুঃখজনক সত্য হলো এটা মনে হয় লস দিয়েছিল। এই লেভেলকে এটা মানে নাই, রেসপেক্ট করে নাই, এটা এই লেভেলকে ব্রেক করে ডাউনে চলে আসছে খুব বেশি প্রেশার থাকায়। আমি এবার কি করি, এবার 100% করে একটা ট্রেড নেই, মার্কেট আপে যাবেই যাবে। কারণ এই জায়গায় এই ট্রেডটা সঠিক ছিল, কারণ এটা অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে। এত বড় ক্যান্ডেল মানেই রিভার্সাল সিগন্যাল দেয়, মানে একটা ক্যান্ডেল অন্তত অপোজিটে আসে। তো রেড ক্যান্ডেলের বড় রেড ক্যান্ডেলের মাথায় একটা ছোট গ্রিন ক্যান্ডেল আসবে, তারপরে আরও একটা রেড ক্যান্ডেল আসবে এটার পরে। সেই সুবাদে আমি ওই মুহূর্তে আমি ভাবতেছিলাম যে হয়তো এগুলো প্রফিট দিয়ে দিবে। এটা প্রফিট হয়েছিল কিনা ঠিক স্মরণ নাই। আমি ভাবতেছিলাম যার একটু উপরে যাইলে আমার এন্ট্রিটা প্রফিট হয়ে যাবে, বাকিগুলো মানে পূর্বের বেশ কয়েকটা এন্ট্রি প্রফিট হয়ে যাবে। তো এই 1300 টাকা থেকে 2532 টাকা ওইটা প্রফিট হয় নাই, যেহেতু অনেক দূর পড়েছিল এন্ট্রিটা, ওই ট্রেডটা উপরেরগুলো লস হয়। হ্যাঁ, উপরেরটা লস হয়, নিচেরটা প্রফিট হয়। তো তারপরে আমি কী করি, আমি টাকাটা যোগ হওয়ার পর আরও মানে 100% ট্রেড করে ফেলি। 100% ট্রেড করার পর এটাও প্রফিট হয়। এই এন্ট্রিটা সঠিক ছিল, পরের দুইটা এন্ট্রি সঠিক, কারণ বড় ক্যান্ডেলের একদম শেষ মাথায় এসে একটা অপোজিট কালার ক্যান্ডেল দেয়, দিয়ে তারপর আবার এটা কন্টিনিউ করে। তো এই দুইটা ট্রেড সঠিক ছিল। তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা আবারও 4800-তে গিয়ে ঠেকে। মানে সাইকোলজিক্যাল প্রবলেম হইলে যা হয় সেটা হলো যে অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে না আছে এটা আসলে ওইরকম চিন্তায় কাজ করে না, তখন কাজ করে যে কেন লস হচ্ছে, আমি তো লসে থাকতে চাই না, আমি লস থেকে বেরিয়ে প্রফিটের দিকে চলে আসতে চাই। এই ধরনের একটা চাহিদা মোটামুটি সব ট্রেডারেরই থাকে কম বেশি, তো সেটা আমার মধ্যেও ছিল। তবে সেটা যত পূরণ হবে তত বেশি ধীরে ধীরে ওইটা আর থাকবে না, ওইটা একসময় চলে যাবে। তবে এই ধরনের চিন্তাভাবনা আমার ইতিপূর্বে অনেক আগে ছিল, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে এমন এতগুলো ট্রেড একসাথে কখনোই নেওয়া হয়নি। তো আমি তারপর আবার অ্যাকাউন্ট ব্যালেন্সটা কমাই 600 টাকায় নিয়ে এসে এই জায়গায় একটা ডাউনে এন্ট্রি নিই, কারণ মার্কেটের যে লেভেল সেটা অনেকটা নিচে। তো আমার মনে হয়েছে যে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে, এটা কন্টিনিউ করেছিল কিনা ঠিক স্মরণ নেই, সম্ভবত করেছিল। এই এন্ট্রিটাও সঠিক ছিল, তবে ওই যে একটু গ্রিন হওয়ার পরে নিলে ওইটা ছিল আরও বেশি সঠিক। তো আমি তারপরে ওই ক্যান্ডেলের শেষে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এই জায়গায়, প্রায় 30 সেকেন্ডের মতো। তারপরে এসে আরও একটা এন্ট্রি নেই, এটা সম্ভবত 1 মিনিটের নিয়েছিলাম, কিন্তু প্রফিট দিয়েছিল কিনা ঠিক স্মরণ নাই, সম্ভবত এটা প্রফিট দিয়েছিল 8 সেকেন্ড। না, এটা মনে হয় লস দিয়েছিল। হ্যাঁ, তারপরে আমি দুইটা এন্ট্রি নেই ডাউনের দিকে। এটা ডাউনের দিকে নেওয়ার কারণ হলো যে গ্রিন ক্যান্ডেলটা একদম লেভেলে এসেই ক্লোজিং দিয়েছে, এই জায়গায় এই লেভেলটা আসে, এই লেভেল থেকে মার্কেট ডাউনে যাবে যেহেতু ট্রেন্ডটা ডাউন। আবার একদম নিচের যে লেভেল, ওই লেভেলকে মোটামুটি টাচ করে আসছে যদিও, তবে মনে হয়েছিল যে আরও একটু যাবে। আমাদের লস কিন্তু প্রায় $61, যেখানে ছিল $16 সেখানে হয়ে গেল $61। 6-এর জায়গায় 1, 1-এর জায়গায় 6। যাই হোক, এমনটা হতেই পারে, সব ট্রেডারের সাথেই কম বেশি হয়ে থাকে এরকমটা। আমি চাইলেই এই ভিডিওটা স্কিপ করে যেতে পারতাম, কিন্তু প্রায় দীর্ঘদিন হয়ে গিয়েছে ভিডিওটা আপলোড করতে, কারণ অনেক লম্বা ভিডিও হওয়ায় এটাকে ছোট করা, কেটে কুটে সময় সাপেক্ষ ব্যাপার ছিল, আবার ঈদ ছিল, এই সব মিলে ভিডিওটা এডিট করতে দেরি হয়ে যায়, তাই আপলোড করতেও অনেক বেশি সময় নিয়ে ফেলি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন, পুরো ভিডিও থেকে আপনি যে শিক্ষাটা নেবেন সেটা হলো ওভার ট্রেডিং মানুষকে কীভাবে ক্ষতির দিকে নিয়ে যায় তার একটা জ্বলন্ত প্রমাণ আপনার চোখের সামনে জ্বলজ্বল করে ভাসবে। আপনি এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারবেন যে কীভাবে আপনি নিজেকে কন্ট্রোল করবেন। আমি কিন্তু এই ভিডিওতে আমার নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে পরে বুঝতে পেরেছি যে আমার ভুলটা কোথায় ছিল। আমার প্রথম ভুলটা ছিল যে আমি যখন গ্রুপে এসে ট্রেড করি $16 এসএল হিট করে, তারপরে যদি আমি আর ট্রেড না নিতাম সেটাই ছিল আমার জন্য সঠিক ডিসিশন। ওই দিন হয়তো নিতাম না যদি কয়েকদিন পরে ঈদ না থাকতো। আমি ঈদের চিন্তা করে দ্রুততার সাথে 5-6 দিনের প্রফিট করে ফেলবো, এরকম একটা চিন্তাধারা মনের মধ্যে কাজ করতেছিল। যাই হোক, এই ট্রেডটা এখানে একটা ডাউন এন্ট্রি নিয়েছি, এটা আরেকটু উপরে নেওয়া উচিত ছিল। মার্কেটটা এন্ট্রি নিতে নিতে নিচে চলে গিয়েছে। আমার অ্যাকাউন্টটা দুইবার মাঝখানে ফুল ব্যালেন্স দিয়ে ট্রেড করেছিলাম, যেটা করা কখনোই উচিত না, কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স অনেক কমে যাওয়ায় আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। আবার ওই দুইটা ট্রেড খুব বেশি সিওরিটি ছিল যে বড় ক্যান্ডেলের শেষে একটা রিভার্সাল ক্যান্ডেল দেয়, তারপরে আবার কন্টিনিউশন ক্যান্ডেল দেয়। তো সেই সুবাদে ওই এন্ট্রিটা সঠিক ছিল। ফুল ব্যালেন্স এন্ট্রি নিলেও আমার এন্ট্রিটা প্রফিট হয়ে যায়। তো এই ফুল ব্যালেন্সে এন্ট্রি এই টাইপের ক্যান্ডেলে আমি বিশেষ করে যখন বোনাস দেয় তখন আর কি এই ধরনের এন্ট্রিগুলো নিয়ে থাকি, তবে সবসময় না, মাঝে মধ্যে। আপনারা নতুন অবস্থায় সেটা করতে যাবেন না, সেটা যদিও করেন তাহলে অনেক দিন পরে, কয়েক বছর ধরে মার্কেটে লেগে থেকে তারপরে যদি আপনারা চাইলে এটা করতে পারেন। 70% বোনাস নিয়ে ফুল ব্যালেন্সে ট্রেড করে মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন ওই সময়টাতে, একদিনে বা একটা ট্রেডে। এটা করা মোটেও উচিত না। অনেক বেশি দক্ষতা না থাকলে এটা করবেন না কখনোই। তো আমাদের এই এন্ট্রিটাও প্রফিট দেয়। এটা ছিল একটা লজিক্যাল এন্ট্রি। এই ট্রেনটা ডাউন, একটা ব্রেকআউট ক্যান্ডেল, ব্রেকআউটের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, যদিও খুবই ছোট, আরেকটু বড় হলে ভালো ছিল। এটা প্রফিট দিয়েছিল না লস দিয়েছিল আমার ঠিক স্মরণ নাই, না গ্যাপ ডাউন দিয়ে প্রফিট দিয়েছে। আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি, তাহলে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। ভিডিও শেষে আমি কিছু টিপস বলে দিব। আমাদের আরও $35 আছে লস। মাত্র 1300 টাকা ছিল, 1300 টাকা থেকে 8000 টাকার মতো চলে আসে। তখনও যদি স্টপ করে দিতাম, মানে থেমে যেতে পারতাম, তাহলেও সমস্যাটা হতো না। আমি এই একই ক্যান্ডেলে কতগুলো ট্রেড নিয়েছি দেখেন। এইটাও আমার উচিত হয়নি এতগুলো ট্রেড নেওয়া। এতগুলো ট্রেড কখনোই নেওয়া উচিত না, তাও আবার এই ধরনের ক্যান্ডেলে। এখান থেকে মার্কেট উপরের দিকে উঠে আসতে পারে, এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আমি ভেবেছিলাম যে এটা ব্রেকআউট দিয়েছে, হয়তো ডাউনই কন্টিনিউ করবে, সেই সুবাদে এন্ট্রিটা নেওয়া। এটা প্রফিট দিয়েছিল কিনা আমার ঠিক না, মেবি এটা লস দিয়েছিল। এটা একটা দুর্বল চিন্তাধারার এন্ট্রি ছিল, আমাদের এন্ট্রিটা লস দেয়। আমাদের এই ট্রেডটাও লস হয়ে যায়। এখানে যতগুলো এন্ট্রি নিয়েছিলাম মোটামুটি সবগুলোই মনে হয় লস। হ্যাঁ, সবগুলোই লস। তারপরে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয় 5793 টাকা। এখান থেকে ডাউন একটা এন্ট্রি নিয়েছিলাম প্যাটার্ন হিসেবে, যেহেতু রেড গ্রিন প্যাটার্ন চলতেছিল। এই প্যাটার্ন লজিক সবচেয়ে দুর্বল লজিক, এই লজিকে ট্রেড না করাই ভালো। সবচেয়ে ভালো কাজ করে কন্টিনিউশন ক্যান্ডেলটা, তারপরে বড় ক্যান্ডেলের মিডল লেভেলটা যদি এর আগে কোনো লেভেলকে ব্রেক করে আসে, তারপরে হাতে গোনা কয়েকটা লেভেল মানে ক্যান্ডেল খুব ভালো কাজ করে। বেশ কয়েকটা 5 থেকে 6টা মেথড আমার দেখায় খুব ভালো কাজ করে। আমি এগুলোতে প্রায়শই এন্ট্রি নিয়ে প্রফিট করে থাকি। তবে ওভার ট্রেডিংয়ের কারণে ওই দিন ধৈর্যহারা হয়ে যেখানে সেখানে ট্রেড করে আমি বেশ কিছু টাকা লস করে ফেলি। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। শেষ ফলাফল আমাদের খুব একটা ভালো ছিল না ওই দিন, বেশ টাকা লসে ছিল। এই এন্ট্রিটা নেওয়া ছিল কারণ মার্কেট এই জায়গায় একদম লেভেলে এসে ক্লোজিং দিয়েছে। এই লেভেল থেকে মার্কেটটা অন্তত একটা ক্যান্ডেল ডাউনে দিবে বলে একটা বিশ্বাস ছিল। এটা প্রফিট হয়েছিল না লস হয়েছিল ঠিক স্মরণ নাই, পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবো। সম্ভবত এটাও লস হয়েছিল নাকি প্রফিট দিয়েছিল কি জানি, তবে এই এন্ট্রিটা সঠিক ছিল, যেহেতু একদম লেভেলে আসছে এখান থেকে এন্ট্রিটা সঠিক ছিল। লস দিলেও সঠিক ছিল, গ্যাপ আপ গ্যাপ ডাউন না হলে এন্ট্রি সঠিক ছিল। এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন কি ছিল? মেবি ছিল না, হ্যাঁ একটু
একটু গ্যাপ ডাউন মনে হয় সামান্য একটু ছিল। যাই হোক, ওই সময়টাতে আসলে অল্প একটু গ্যাপ ডাউন থাকলেও এগুলো নজরে পড়ে না খুব একটা, কারণ তখন শুধুমাত্র লক্ষ্য থাকে অ্যাকাউন্টটাকে কীভাবে বড় করার। তো এটাও লস হয়ে যায়, যার ফলে এই মার্কেটে এসে ডাউন এন্ট্রি নেই। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো এর আগে তিনটা উইক আছে ওই পাশে, কিন্তু নিচেও আরেকটা উইক আছে। এই জায়গায় এন্ট্রি নেওয়া ঠিক হয়নি। এটা স্বাভাবিক অবস্থায় এই জায়গায় এন্ট্রি নিতাম না, আপেও না ডাউনেও না, কারণ এটা এই সমস্ত জায়গায় যেহেতু এত বড় বড় উইক আছে, দুই দিকেই উইক আছে, এসব জায়গায় এন্ট্রি নেওয়া উচিত না। মনে হয় এটা প্রফিট দিয়েছিল। হ্যাঁ, এটা প্রফিট দিয়েছিল। তারপরে যা করি, অন্য আরেকটা মার্কেটে সম্ভবত 1 মিনিটের একটা এন্ট্রি নিয়েছিলাম। এখান থেকে অপেক্ষায় ছিলাম যে এখানে একটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়তো করবে, কিন্তু উপরের দিকে উঠে আসায় আমি 1 মিনিটের এন্ট্রি নেই, যেহেতু একটা মারুবাজু রেড ক্যান্ডেল হয়েছে। তো মারুবাজু রেড ক্যান্ডেল তাও আবার উপরের দিকে, এখন মার্কেটকে ডাউনের দিকে কন্টিনিউ করবে, এই এন্ট্রিটা ওই হিসাবে ঠিক ছিল। এটা প্রফিট দিয়েছিল না লস হয়েছিল জানা নাই, সম্ভবত এটা প্রফিট দিয়েছিল, এবং লস হলেও এন্ট্রি সঠিক ছিল। তবে সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে 20 থেকে 30% এন্ট্রি নেওয়া হয়, যেটা সম্পূর্ণ লজিকের বাইরে, এবং তখন যে কেন এন্ট্রিগুলো নেই এটা সাথে সাথে বোঝা যায় না। এটা বোঝা যায় যখন ওই একই স্ক্রিনশটের মানে স্ক্রিন রেকর্ডের ভিডিওটা পরবর্তীতে দেখা হয়, তখন বোঝা যায় যে আমার এই এন্ট্রিটা নেওয়া উচিত হয়নি, এটাকে ওইভাবে নেওয়া উচিত ছিল। যেমন আজকের ভিডিওর শুরুতে এই ধরনের একটা ট্রেড ছিল, যেখানে আমি আপে কন্টিনিউশন ক্যান্ডেলে আমি ডাউনে ট্রেড করেছিলাম, যেটা ছিল অনেক মস্ত বড় একটা ভুল। তো যাই হোক, পরবর্তীতে আরেকটা ট্রেড নেওয়ার কারণ হলো মার্কেট যেহেতু এর আগে একটা 50% লেভেল পর্যন্ত যাইতে পারে নাই, আমার বিশ্বাস ছিল যে এই ক্যান্ডেলটা অন্তত 50% লেভেল থেকে ডাউনে মুভ করবে, কিন্তু না, এটা চলে গিয়েছে একদম টপে। সম্ভবত এটা লস হয়, এটা ওই যে উপরের উইকগুলোকে ব্রেক করার জন্য চলে গিয়েছে মার্কেট বেশ শক্তিশালী হয়ে। এই যে এখান থেকে ডাউন এন্ট্রি নিয়েছিলাম মূলত ওই যে এই পাশের এই লেভেল আছে একটা, আমার বিশ্বাস ছিল যে এই লেভেলে এসে মার্কেট ক্লোজিং দিবে। এটা কি হয়েছিল আমার ঠিক জানা নাই, একটু দেখতে হবে। সম্ভবত এটা প্রফিট দিয়েছিল, এই যে এই লেভেলে আসবে, এই লেভেলে এসে ক্লোজিং দিবে, এরকম একটা আত্মবিশ্বাস আমার মধ্যে কাজ করেছিল ওই ট্রেডটা করার সময়। তো সম্ভবত এটা প্রফিট হয়েছিল। ওহো, এটা আবার 2 মিনিটের পরে গিয়েছিল, মেবি এটা লস হয়েছিল। আমি 1 মিনিটের হিসাবে নিয়েছিলাম, কিন্তু 1-2 সেকেন্ডের জন্য এন্ট্রিটা 2 মিনিটের পরে, মানে 1.5 মিনিটের এন্ট্রি পরে। এটা কি হয়েছিল ঠিক স্মরণ নাই, একটু দেখতে হবে। মার্কেটে অনেক বড় একটা উইক দিয়েছে, সম্ভবত এটা প্রফিট হয়েছিল, খুব সম্ভব প্রফিট হয়েছিল। আপনি যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব আর একটু দেখেন, অন্তত শেষ পর্যন্ত দেখলে আপনি বেশ কিছু টিপস পাবেন। আমি আলোচনার ফাঁকে ফাঁকে কিছু টিপস বলে দিব যেগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে, কারণ এই পথগুলো অনেক কঠিন। তো এই পিচ্ছিল পথে হাঁটা আসলে অনেক কষ্টকর একটা ব্যাপার। 1-2 দিন হাঁটা কোনো বিষয় না, আমি তো আপনাদের সামনে টানা 19 দিন সবই ঠিকঠাক ছিল। মাঝে মধ্যে একটু 2-1টা ট্রেড এদিক সেদিক হয়েছিল, কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম হয়নি। এটা 20তম দিনে এসে অ্যাক্টিভ হয়ে যায়। আর অ্যাক্টিভ হওয়ার পেছনের যে কারণ ছিল সেটা হলো আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের সবগুলো এন্ট্রি প্রফিট হয়ে যায়। 8,900 টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স। দেখলেন তো, এই প্রায় আধা ঘন্টার উপরে হবে। এই আধা ঘন্টার ভিতরে মার্কেটের আমার উত্থান পতন, কিভাবে অ্যাকাউন্টটা গ্রো হয়, আবার কিভাবে ফল ডাউন হয়, এই ধরনের পরিস্থিতি নিশ্চয়ই আপনার মধ্যেও হয়েছিল কোনো একবার। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে হয়তো ফিউচারে হবে, তবে ফিউচারে যেন এরকমটা না হয় এই জন্য আমি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এই ধরনের সিচুয়েশনে নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন এই বিষয়গুলো নিয়ে
সবশেষে আমি কিছু পরামর্শ দিব। এখন হয়তো আপনি বলতে পারেন যে আপনি পরামর্শ দিবেন, ভাই আপনি নিজেই তো নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। হ্যাঁ, এটা সত্য, কিন্তু আমার যে ভুলগুলো ছিল সেগুলো আমি খুঁজে বের করেছি। বিগত কয়েকদিনে এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি প্রত্যেকটা ট্রেড অ্যানালাইসিস করেছি, দেখেছি, বুঝেছি যে আমার কোথায় কোথায় ভুল ছিল। এই যে আমার এই এন্ট্রিটা কিন্তু সঠিক ছিল। কেন সঠিক ছিল? কারণ এত বড় একটা উইক দেওয়ার পরে আরও একটা শক্তিশালী রেড ক্যান্ডেল আসছে, তার মানে মার্কেট আরও ডাউনের দিকে যাবে। উপর থেকে অনেক ফোর্সে মার্কেট একদম র্যাপিডলি নামতেছিল। এটা অনুমান করে গিয়েছিল ওই যে সবুজ ক্যান্ডেলের উইক দেখে। তারপরে এটা আরও নিশ্চয়তা আসে ওই যে মারুবোজো ক্লোজ মারুবোজো রেড ক্যান্ডেলটা দেখে। তো মার্কেট যখন এই জায়গায় আসে একদম নিচে, এখান থেকে একটু কনফিউজড যে মার্কেটটা এখন কি আপে নিব, আপে নেওয়া কি ঠিক হবে, যেহেতু আবার একটু আপে চলে গিয়েছে। আমি একটু কনফিউজড হয়ে যাই। তারপরও মনে হয় একটা আপে এন্ট্রি নিয়েছিলাম, যে একটা ছোট গ্রিন ক্যান্ডেলের আশায়, সম্ভবত, আমি শিওর না, সম্ভবত নিয়েছিলাম 9,423 টাকা। অ্যাকাউন্ট প্রায় আগের জায়গায় চলে গিয়েছিল, যে একটা এন্ট্রি নিয়েছিলাম। মার্কেটের পার্সেন্টেজ কিন্তু কম, 77। সম্ভবত এই দিকে আমার নজর পড়েনি তখন শুধুমাত্র আমার টার্গেট ছিল যে কিভাবে কত দ্রুত সম্ভব আমি আমার লসটাকে রিকভার করে প্রফিটের দিকে মুভ করতে পারি। কিন্তু তাড়াহুড়ো থাকলে, মানসিক চাপ থাকলে কখনোই ট্রেড করা উচিত না। আমার এই ভিডিও তার প্রমাণ। এটা সম্ভবত প্রফিট দিয়েছিল, হ্যাঁ এটা প্রফিট দিয়েছিল। শেষ মুহূর্তে এসে এই ধরনের একটা উইক মার্কেটকে আপের দিকে নিয়ে যায়, কিন্তু এন্ট্রিটা কেন নেইনি, নাকি নিয়েছিলাম ঠিক স্মরণ নয়। আপে আর একটা এন্ট্রি নেওয়া উচিত ছিল এই জায়গায়। এখানে স্বাভাবিকভাবেই আপে একটা এন্ট্রি হওয়ার কথা, যেহেতু হ্যাঁ আপে একটা নিয়েছিলাম, তো একটা ক্যান্ডেল অপেক্ষা করে। তখনকার অপেক্ষাটা ছিল ওই যে অনেক বড় একটা উইক দিয়ে গ্রিন ক্যান্ডেলের এত ফোর্সে নামতেছিল, যার ফলে একটু ভয়ে অপেক্ষা করছিলাম, অপেক্ষা করে এন্ট্রি নিয়েছিলাম। তবে এই এন্ট্রিটা প্রফিট দিয়েছিল নাকি লস দিয়েছিল জানি না, তবে এই জায়গায় এন্ট্রি নেওয়া উচিত হয়নি প্রফিট হলেও। কারণ এত বড় একটা উইক দেওয়ার পরেও মার্কেট এত দূর পর্যন্ত, এটা দেখে মেবি নিয়েছিলাম, হ্যাঁ এই লেভেলটা দেখে নিয়েছিলাম। ধারণা ছিল যে লেভেলটা থেকে হয়তো মার্কেট অপোজিটে মুভ করবে, কিন্তু করে নাই। এই যে এই লেভেলটা থেকে এন্ট্রি নিয়েছিলাম, নাকি এটা গিয়েছিল ঠিক স্মরণে নাই আসলে, অনেক দিন আগের তো। তবে যাই হোক, এখানের এন্ট্রিটা নেওয়া উচিত হয়নি। প্রফিট হলেও এই অবস্থায় এন্ট্রি নেওয়া উচিত হয়নি। 9,285 টাকা। কয়েকবার অ্যাকাউন্টটা বড় হয় ছোট হয়, বড় হয় ছোট হয়। এমত অবস্থায় আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম যে প্রফিট নিয়েই বের হব 5 থেকে 6 দিনের। এটা রিফান্ড করে দেয়। এখান থেকে আপে এন্ট্রি নেওয়ার কারণ ছিল যে মার্কেটটা হয়তো এই লেভেলটার কারণে মার্কেট আপের দিকে উঠে আসবে, কিন্তু ওই লেভেলটাকে রেসপেক্ট করছে যদিও গ্রিন ক্যান্ডেলটা দিয়ে, কিন্তু এটা প্রফিট হয়েছিল কিনা আমার জানা নাই সঠিক। 1 2 3 4 5 6 টানা 6 ক্যান্ডেল দেওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে। এখন এই লেভেলটা ভাঙতে হতে পারে, তাই না? এই এন্ট্রিটা নেওয়া উচিত হয়নি গ্রিন ক্যান্ডেল দিলেও, যদিও লেভেলের মধ্যে একটা রিভার্সাল ক্যান্ডেল হয়ে গেছে। সবুজ ক্যান্ডেলটা যেটা, এটা রিভার্সাল ক্যান্ডেল, কিন্তু রিভার্সাল ক্যান্ডেল হলেও মার্কেটের যে ডাউনের দিকে শক্তি, প্রেশার, এই প্রেশারের মার্কেটে আপে এন্ট্রি নেওয়া নিরাপদ না। স্বাভাবিক সময়ের জন্য নিরাপদ না, কিন্তু অস্বাভাবিক সময়ের জন্য নিরাপদ বোধ হয়, যেমনটা হয়েছিল আমার। এখানে এন্ট্রি নেওয়ার কারণ হলো এই যে এই পাশের যে রেড ক্যান্ডেলের উইক, এই রেড ক্যান্ডেলের উইকটা রিজেকশন, এই রিজেকশনটা এখানেও দিবে বলে আমার একটা বিশ্বাস ছিল যে ওখান থেকে একটা প্রেশার আসবে মার্কেটের। বাস্তবেও হয়েছিল মেবি, তাই এটা প্রফিট হয়েছিল। অ্যাকাউন্ট ব্যালেন্স মোটামুটি 10,000 প্লাস ছাড়ায় যায়। তখন ধারণা ছিল যে আর 2-3টা এন্ট্রি নিয়েই ক্লোজ করে দেব সেশন। এরকম একটা ধারণা ছিল যে ভালো একটা সেটআপ দেখে বেশি করে এন্ট্রি নিয়ে ট্রেডিং সেশন ক্লোজ করে দিব। অনেক হয়েছে, বিরক্ত চলে আসছিল একটা পর্যায়ে গিয়ে তখন আমার, কারণ প্রায় 2.5 ঘন্টা ধরে এই ভিডিওটা চলমান ছিল। দীর্ঘ 2.5 ঘন্টার ভিডিওতে আবার ভয়েস দিচ্ছিলাম, তো তীব্র গরম থাকায় আমি ফ্যান চালু অবস্থায় ছিল, কিন্তু মনে হয়েছিল যে নয়েজটা কেটে দিলে হয়তো ঠিক হয়ে যাবে,
কিন্তু যখন আমি নয়েজটা কাটতে যাই দেখলাম যে ভয়েসটা অনেক কেটে যায়, যার ফলে আমি পুরো ভয়েসটাকে ফেলে দিয়েছিলাম। ফেলে দিয়ে এখন নতুন করে ভয়েস অ্যাড করতেছি, যার ফলে অনেক ট্রেড আমি সঠিক মনেও নেই কোন ট্রেডটা প্রফিট হয়েছিল বা কী হয়েছিল। এটা কি ধরনের একটা ক্যান্ডেল হইল? ডাউন ট্রেন্ডে আমার এত গ্যাপ দিয়েছে, আমি কখনোই সুস্থ মস্তিষ্কে কখনোই এই ধরনের গ্যাপে আমি ট্রেড নেই না সাধারণত। আর এটা অনেক বড় একটা গ্যাপ দিয়ে শুরু করেছে, তারপর আমি এন্ট্রি নিয়েছি। এটা কেন নিয়েছি আমি নিজেও জানি না। এটা প্রফিট হলেও এন্ট্রি নেওয়া ঠিক হয়নি, এই এন্ট্রিটা নেওয়া সঠিক ছিল না, এই সিদ্ধান্তটা ভুল ছিল। প্রফিট দিলেও ভুল ছিল, কারণ এত বড় গ্যাপ দিয়ে শুরু করে মার্কেট। তো এত গ্যাপ থাকলে এই ধরনের মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত না, একটু এড়ায় চলা উচিত। প্রফিট হয়েছিল, তারপর এটা এন্ট্রি নেওয়া ঠিক হয়নি। এই এন্ট্রিটা কেন নিয়েছিলাম? এটা নিয়েছিলাম কারণ আমার বিশ্বাস ছিল যে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, আর এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলে এসে ক্লোজিং দিয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের লাস্ট লেভেল পর্যন্ত টাচ করবে, এরকম একটা বিশ্বাস ছিল যে গ্রিন ক্যান্ডেলের লাস্ট পর্যন্ত হয়তো এই ক্যান্ডেলটা যাবে। কিন্তু মাঝখানের লেভেলটা থেকে মার্কেট আপে চলে আসে, ট্রেডটা লস হয়। পরবর্তী ট্রেড করার আগে মার্কেট নিচে চলে যায়, তারপর আবার ছেড়ে দিয়ে অপেক্ষা করি, একটু উপরে উঠে আসার পরে তারপর আমি এন্ট্রি নিই। এটা প্রফিট হয়েছিল কিনা সঠিক স্মরণ নাই, সম্ভবত এটাও লস হয়, কারণ মার্কেট এখান থেকে আপে চলে যাওয়ার কথা, আপেই চলে যাবে। আপনাদের কারো এই ধরনের সিচুয়েশন তৈরি হয় কিনা ট্রেড করতে করতে একটা পর্যায়ে গিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে গেলে আপনার মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগবে, কারণ শুরুতে 2-3 বছর, 1.5 থেকে 2 বছর তো যাবেই এই ধরনের ওভার ট্রেড করতে করতে। একদিনে 300, 400, 500, 1000, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 2000, 2500, 3000 ট্রেডও নেয় শুরুতে। এত ট্রেড নিলে সাইকোলজি এমনিতেই বিগড়ে যায়, মানব মস্তিষ্ক আপনার সাথে চিটিং করবে, আপনি টেরও পাবেন না। এতগুলো ট্রেড কখনোই নেওয়া উচিত না। যত অল্প ট্রেড নেবেন আপনার সাইকোলজি তত ভালো কাজ করবে এবং মার্কেটে তত ভালো ফলাফল পাবেন। এখানে আমরা যে ট্রেডটা করেছিলাম আপের জন্য, কিন্তু মার্কেটটা ডাউনে চলে যায়। আপের জন্য নিয়েছিলাম যে মার্কেট হয়তো এখান থেকে আপ কন্টিনিউ করবে, কিন্তু ট্রেনটা ডাউন হওয়ায় আমাদের এই ট্রেডটা লস হয়ে যায়। এগুলো প্রফিট আসলে হয়তো আমার টার্গেট হিট করে ফেলতো, কিন্তু আমি অ্যাকাউন্টটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলি এই জায়গায় এসে। এই একটা ভুল ছিল, মারাত্মক ভুল। যেহেতু রেঞ্জিং থেকে বের হইতে পারে নাই মার্কেট, আমি কেন এতগুলো এন্ট্রি নিলাম? প্রায় 2.5 ঘন্টা ট্রেড করার পরে, 2 থেকে 2.5 ঘন্টা ট্রেড করার পরে এই ধরনের ডিসিশন সবার ক্ষেত্রেই কম বেশি হয়ে থাকে। ভুল সিদ্ধান্ত সবাই নেয়, আর ভুল সিদ্ধান্তেই মানুষ অনেক বেশি পরিমাণে ট্রেডগুলো নেয়। যেটা সঠিক থাকে সেটাতে ট্রেডের পরিমাণ কমই থাকে। যেমন এটা মোটামুটি একটা সঠিক ছিল যে মার্কেট যেহেতু আপের দিকে যেতে পারে নাই, আপ উপরের লেভেল থেকে টাচ করে আসছে, এখন ডাউনের দিকেই যাবে। এখানে মাত্র একটা এন্ট্রি নিয়েছি, আর এর আগেরটা সন্দেহ ছিল যে এটা কন্টিনিউ করবে কি করবে না। শুধুমাত্র ক্যান্ডেলের উপরে বেস করে আমি ট্রেড করেছিলাম এবং লস করেছি। এটা এই ধরনের সিচুয়েশন হলে মার্কেট যখন ব্রেকআউট হবে, যেমন এটা একটা ব্রেকআউট, এটা একটা সম্ভবত 50% লেভেলের বেশি ব্রেকআউট দিয়েছে, লেভেল ব্রেকআউটে আমরা সাধারণত ডাউনেই এন্ট্রি নেই। হ্যাঁ, এই এন্ট্রিটা সঠিক ছিল, ব্রেকআউটের এন্ট্রি, ব্রেকডাউনের এন্ট্রি। যেদিকে ব্রেক করবে ওই দিকে আমরা এন্ট্রি নিব, এমনটাই যুক্তিযুক্ত। তো এইটাতে যে এন্ট্রিটা নিয়েছিলাম এটা প্রফিট দিয়েছিল কিনা জানা নাই, তবে এই এন্ট্রিটা সঠিক ছিল। আর একটু উপরে নিতে পারলে আরও ভালো ছিল। পরে আরও একটা নিয়েছিলাম, পরেরটা সঠিক, প্রথমটাও সঠিক যেহেতু এটা ব্রেকডাউন ক্যান্ডেল। আমাদের আরও কিছুক্ষণ সময় হাতে আছে। আপনি যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, আমি অনুরোধ করব আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার মনে করবেন যে এই ভুলগুলো আপনি করতেছেন, এই ভুলগুলো করে করে আপনি শিখতেছেন। আসলে আমরা যখন একা একা ভুলগুলো করি, সেই ভুলগুলো থেকে কেন শিখতে পারি না জানেন? শিখতে না পারার কারণ হলো এই রেকর্ডটা আমাদের হাতে থাকে না। সবচেয়ে ভালো হয় আপনি যখন ট্রেডিং করবেন তখন ওভিএস দিয়ে রেকর্ড করে নেবেন।
এতে ফলাফল যাই হোক, আপনি ওই ভিডিওটা নিজেরটাই নিজে আবার দেখবেন। কোনো ভয়েস এড করার প্রয়োজন নাই, আপনি জাস্ট এমনিতে রেকর্ড দিয়ে ট্রেডগুলো করলেন। তারপরে যখন অবসর হবেন ট্রেডিং সেশন শেষ করে, তখন আপনি দেখবেন, দেখে নিজের ভুলগুলো নিজেই ধরার চেষ্টা করবেন। এতে করে আপনার অনেক বেশি নলেজ গ্যাদার হবে। আপনার মেমোরি খুব ভালো কাজ করবে তখন, যে আমি এই জায়গায় ভুল করেছিলাম, এই জায়গায় সঠিক ছিল। পরবর্তীতে মার্কেট অ্যানালাইসিস করতে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আমার এই ট্রেডটা যদিও লস দেয়, কিন্তু লজিক ঠিক ছিল, মার্কেট এটা কন্টিনিউ করার কথা। কিন্তু এখান থেকে মার্কেট না, নিচে একটা লেভেল ছিল, লেভেলের কাছের থেকে আচ্ছা একদম কাছেই একটা লেভেল ছিল। এই লেভেলের কাছাকাছি এসে অবশ্য রিভার্সালের জন্য, মানে কন্টিনিউর জন্য ট্রেড করা উচিত না, রিভার্সালের জন্য ট্রেড করা উচিত, কারণ লেভেলের কাছ থেকে মার্কেট রিভার্স করে, অর্থাৎ অপোজিট কালার ক্যান্ডেল তৈরি করে। আমি রেডের জন্য এন্ট্রি নিয়েছি, এটা গ্রিন হয়ে গিয়েছে যেহেতু কাছাকাছি লেভেল ছিল। যেই মার্কেটে একটা ড্রয়িং করে রেখেছিলাম যে এই বড় যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের মাঝখানে একটা গোপন লেভেল আছে, এই লেভেলটা থেকে মার্কেটকে ডাউনে পাঠাবে। কিন্তু আমি ওই পর্যন্ত যাওয়ার আগেই, তাড়াহুড়ো বেশি তো, যার ফলে ওই পর্যন্ত যাওয়ার আগেই এই যে এই রেড ক্যান্ডেলের মাঝখানে লেভেল ভেবে আমি এখান থেকে এন্ট্রি নিয়ে নিই। কিন্তু এটা পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে এটা আপেই যাবে, এটা গ্রিন ক্যান্ডেল হবে। তো তখন হয়তো ধারণা ছিল যে এটা ছোট গ্রিন হবে, পরেরটা রেড হবে, এরকম কিছু একটা হয়তো ধারণা ছিল, ওই ধারণা থেকে এই ট্রেড নেওয়া। কিন্তু আমার এই ট্রেডটা সঠিক ছিল না, এটা একটা ভুল এন্ট্রি ছিল মার্কেটে। কারণ এই ধরনের পরিস্থিতিতে মার্কেট এরকম এন্ট্রি নেওয়া উচিত না, কোনো একটা লেভেল পর্যন্ত না পৌঁছালে মাঝখানে এই ধরনের এন্ট্রি উচিত না। একটা লস হয়, পরেরটাও মেবি লসই হবে, এটাও লস হবে। তো এই মার্কেটে টিকে থাকতে হলে ধৈর্য আর ডিসিপ্লিন, এই দুইটাই পারে আপনাকে টিকায় রাখতে। এই দুইটা যতদিন টিকে থাকবে আপনি ততদিন টিকে থাকবেন। এই দুইটার একটা যেদিন ধ্বংস হবে সেদিন আপনার অ্যাকাউন্ট জিরো হবেই হবে, গ্যারান্টি। আমি যদি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম এই অ্যাকাউন্টটা নিয়ে, কারণ এর আগে আমি 1 মাস 1.5 মাস না, মানে 1 মাসের প্ল্যানে পরপর 2টা টার্গেট আমি হিট করি সফলভাবে, যার ফলে আমার মধ্যে আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে গিয়েছিল যে এবার আমি 1 বছরের প্ল্যানে কাজ করব। একবার আমার 2 মাসের একটা প্ল্যান ছিল যে আমি 2 মাসে $5,000 করব $200 দিয়ে, কিন্তু এটা 2 মাস লাগে নাই, তার আগেই আমি পৌঁছে যাই। 1 মাসের চেয়ে কিছু 2-1 দিন হয়তো বেশি হবে, আমি প্রায় $6,000 করে ফেলেছিলাম। তারপরে $50 দিয়ে আমি প্রায় $1,700 করে ফেলেছিলাম 1 মাসে। তো ওই দুইটা ঘটনার পরে আমার আত্মবিশ্বাস এত বেশি বেড়ে যায় যে হয়তো আমি এখন 1 বছরের প্ল্যানে কাজ করলেও আমার পক্ষে সম্ভব। তাই আমি একেবারে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে শুরু করি। কিন্তু দুঃখজনক সত্য হলো আমি এই অ্যাকাউন্টটাকে 20তম দিনে এসে ধরে রাখতে পারিনি। তবে তার মানে এই না যে আমি হেরে যাব, আমি অবশ্যই পুনরায় চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ায় আমি আবারও ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ। তবে তখন এই যে $70 লস, তবে তখন শুরুটা হবে আমার $100 থেকে। $100 থেকে আমি 1 বছর $100কে $1,00,000 নিয়ে যাওয়ার একটা প্ল্যান আমি শুরু করব আবার খুব শীঘ্রই। এতে যারা আমার সঙ্গে, আমার ভিআইপিতে যারা আছে তাদেরকে সাথে নিয়ে, আর যদি আপনি মনে হয় যে আপনি আমার সঙ্গে থাকবেন, তবে এবার আমি আগের মতো এরকম ফোর্স করব না, স্বেচ্ছায় যদি আসতে চান আসতে পারেন। তবে সেক্ষেত্রে আপনি নিজে ট্রেড করবেন না, আমি যে করে ট্রেড দিব, আপনি খুব বেশি না হলে অন্তত আমার যে লাইভ ট্রেডগুলো থাকে স্টিকার সিগন্যাল, সেগুলোর অ্যাকুরেসি খুবই ভালো। এগুলো আমি যদি 100 সিগন্যাল দিয়ে দেই 1 মাসে, তার মধ্যে ধরেন 70 থেকে 80টা প্রফিট হবেই হবে ইনশাল্লাহ। তো আপনি যদি শত ব্যস্ততার মধ্যেও থেকে থাকেন, তাহলে পুরো মাস ধরে যদি আপনি আমার স্টিকার সিগন্যালগুলো নেন, প্রতিদিন 3 থেকে 4টা করে সিগন্যাল দিয়ে থাকি আমি রাত 10টার পরে, 10:30 11টার দিকে। সারাদিনের কর্মব্যস্ততার পরে আপনি এই ট্রেডগুলো যদি নিয়ে থাকেন, তাহলেও আপনার প্রতিদিন 3 থেকে 5% পর্যন্ত প্রফিট ভোগ করতে পারবেন প্রতিদিন। তো 3 থেকে 5%ও কিন্তু কম না, 2.5%ও যদি হয়, তারপরেও বছর শেষে $1 কোটি উপরে হয় অ্যাকাউন্ট ব্যালেন্স। প্রতিদিন 2.5% করেও যদি হয়, বছর শেষে অ্যাকাউন্ট ব্যালেন্স $1 কোটি উপরে হয়, অর্থাৎ $1,00,000 উপরে হয়। তারপরেও প্রত্যেক মাসে উইথড্র আছেই। শুরুতে উইথড্রটা খুবই কম,
পরবর্তী থেকে ধীরে ধীরে প্রত্যেক মাসে 1 মাস থেকে আরেক মাসে, 1 মাস থেকে আরেক মাসে উইথড্রটা দ্বিগুণ হবে। উইথড্রটাও দ্বিগুণ হবে, অ্যাকাউন্ট ব্যালেন্সও দ্বিগুণ হবে। তো এইভাবে 12 মাস যাওয়ার পরে $1,00,000 উপরে হয় 2.5% করে, যদি প্রতিদিন প্রফিট ভোগ করতে পারেন। তো 2.5% প্রফিট ভোগ করা কোনো বিষয়ই না। এটা যদিও সাইকোলজিক্যাল গেম, তবে মস্তিষ্ক ঠান্ডা রেখে সুস্থ মস্তিষ্কে খুব ভেবে চিনতে ট্রেড নিলে উইন করা অসম্ভব কিছুই না। আমি টানা 19 দিন পর্যন্ত এটা নিয়েছিলাম। 20তম দিনে এসে কোরবানি ঈদকে সামনে রেখে আমার মধ্যে একটা তাড়াহুড়ো জন্ম নেয়, যেটা একেবারেই উচিত না। তবে এই ধরনের ভুল হয়তো আমি আর করব না ইনশাআল্লাহ। আপনি যদি নিজে নিজে চান, নিজে নিজেও ধৈর্য ধরে এইভাবে করতে পারেন। যদি আপনার মনে হয় যে না, আপনি আমার সঙ্গে থেকে করবেন, তাহলে আমি যা করব, আমি আপনাকে একটি শিট দিয়ে দিব। যদিও সেটা সবার জন্যই ফ্রি, আপনাকে শিট দিয়ে দিব। আর পাশাপাশি আমি আপনাকে নজরদারিতে রাখব। আপনার যে আইডিটা থাকবে, এই আইডিটা আমার কাছে থাকবে এবং আপনি টেলিগ্রামে আমার সঙ্গে অ্যাড থাকবেন। যদি দেখি যে আপনি ওভার ট্রেড করতেছেন, আমি আপনাকে ফোন করে বিরত রাখার চেষ্টা করব। আমি বেশ কয়েকজনকে এটা করেছিও, যাদের অ্যাকাউন্ট একটু বড় হয়ে গিয়েছে। আমি তাদেরকে ফোন করে করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যেমন একটু আগেও আমার নরসিংদীর এক ভাইকে ফোন করে বলেছিলাম যেন ওভার ট্রেড না করে। তার অ্যাকাউন্ট ব্যালেন্স অবস্থা ভালো। সে প্রথমবার ডিপোজিট ছিল মেবি $50 এবং সে $20 উইথড্র দেওয়ার পরেও আরও $50 তার অ্যাকাউন্টে আছে। তবে সে অনেক ট্রেড করে ফেলেছিল। এটা উচিত না, শুরুতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, ইমোশন জেগে বসলে অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে। যার ফলে আমি তাকে সাবধান করে দিই যেন এত ট্রেড না করে। একদিন এত ট্রেড নিলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না। তাই আমি তাকে সাবধান করে দিয়ে বলে দিই যেন এই ধরনের কাজ না করে, অ্যাকাউন্টটা টিকেই রাখুক। 1 বছর অন্তত যাক, 1 বছর পরে অটোমেটিক অ্যাকাউন্টে $1,00,000 হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এটা শুনতে অনেক বেশি শোনায়, কিন্তু আমি এক্সেল শিটে দেখিয়েছি আপনাদেরকে হিসাব করে করে। এটা কোনো বিষয় না। প্রতিদিন 2.5%, যদিও খুব কম মনে হয়, কিন্তু আপনি এক্সেল শিট ধরে যদি হিসাব করেন 365 দিন যদি 2.5% করে করে হিসাব করেন, আবার ওই 2.5%-এরও 2.5% যদি এইভাবে বাড়তে থাকে ডে বাই ডে, তাহলে 365 দিন পরে আসলেই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স $1,00,000 উপরে যেয়ে হিট করে। তো ওই চিন্তাধারা থেকে আমি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েছিলাম যে আমার বেশ কয়েকজন মেম্বারকে সহ অন্তত 100 জনকে সাথে নিয়ে এইভাবে কাজটা চালিয়ে যাব। কিন্তু যখন বাস্তবতায় কাজটা করতে গিয়েছি, তখন দেখেছি যে অনেকে নিজে নিজে ট্রেড করে অ্যাকাউন্টটা অনেক ছোট করে ফেলেছে, আবার অনেকে নিজে নিজে ট্রেড করে অ্যাকাউন্ট বেশ বড় করে ফেলেছে। তবে বড় সংখ্যাটা কম, যাদের অ্যাকাউন্টটা ছোট হয়েছে তা এই সংখ্যাটাই বেশি। মাত্র কয়েকজন অ্যাকাউন্ট খুব ভারী করে ফেলেছে মাশাল্লাহ, তারা খুব এগিয়ে যাচ্ছে, তাদেরকে দেখে খুব ভালো লাগে। কিন্তু পক্ষান্তরে যারা নিজে নিজে ট্রেড করে অ্যাকাউন্টটাকে ছোট করে ফেলেছেন, আপনাদের বিষয়গুলো আসলে আমাকে পীড়া দেয়। তবে আমি চাইবো এরপর থেকে আপনারা নিজে নিজে ট্রেড করবেন না। যদি অ্যাকাউন্ট জিরো হয়, আমার হাত দিয়েই হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার লসটাকে রিকভার করে প্রফিটের দিকে নিয়ে যাওয়ার। আমি জানি বেশ কিছুদিন ধরে এসএল হিট করেছিল, তবে লাইভে এসে যখন সিগন্যালগুলো দেই, ওই সিগন্যালগুলোর একুরেসি থাকে খুবই কম, আর স্টিকার সিগন্যালগুলোর একুরেসি থাকে খুবই ভালো। এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তাই আমি চেষ্টা করব যে স্টিকার সিগন্যালও প্রতিদিন রাখবো, পাশাপাশি মাঝে মাঝে লাইভে এসেও সিগন্যাল দিব। এতে করে দুই দিকেই ব্যালেন্স হবে। লাইভে যদিও লস হয়, স্টিকার সিগন্যালে পোষায় নেওয়া সম্ভব হবে। আর পাশাপাশি আমি ফিউচার সিগন্যালের একুরেসি টেস্ট করতেছি আমি নিজেই। এটার পারফরমেন্স যদি ভালো পাই, মানে একুরেসি যদি খুব ভালো পাই আমি, তাহলে এটা দেওয়া শুরু করব খুব শীঘ্রই। এটা পাওয়ার জন্য আপনাদেরকে তেমন কিছুই করতে হবে না, শুধুমাত্র আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমার সঙ্গে যুক্ত থাকলেই এই সুবিধাগুলো পাবেন। আমি মাঝে মাঝে আপনাকে মানে ডিস্টার্ব করব, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে নজরদারিতে রাখবো যেন আপনি ওভার ট্রেড না করেন। যদি কোনো পরামর্শ থাকে সেটা দিব। কারণ এই প্ল্যানে আমি প্রায় দেখতে পারলেন আমার অ্যাকাউন্টটা কিন্তু জিরো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমি শেষের দিকে অন্য কথা কেন বললাম, কারণ শেষের দিকে এসে এই যে পুরো $100 আমার লস হয়ে যায়। এখানে প্রায় 13,000 টাকার মতো ছিল সকাল থেকেই। সারাদিন মানে প্রায় 2.5 ঘন্টা ট্রেড করার পরে এই টাকাটা লস হয়। তো এই টাকাটা লস হওয়ার পেছনে যে ভূমিকা ছিল সেটা হলো আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে একটা তাড়াহুড়া ছিল, এটাই ছিল মেন রিজন। তবে এই অ্যাকাউন্টটা জিরো হওয়া আমার কাম্য ছিল না, কারণ ইতিপূর্বে আমি পরপর 2টা সফল টার্গেট হিট করি। একটা ছিল $200 থেকে, আর একটা ছিল $50 থেকে। $50 থেকে সেটা ছিল $1,700 মেবি, 1,700 কত যেন ছিল, করেছিলাম 1 মাসে। আর $200 দিয়ে প্রায় $6,000 করেছিলাম, 5,700 কত যেন ছিল।
তবে এই ২টা টার্গেট হিট করার পর আমার একটা আত্মবিশ্বাস কাজ করতো যে আমি ১ বছরের প্ল্যানেও কাজ করতে পারবো। কিন্তু মাঝপথে মাত্র ২০ দিনের দিনে এসে আমি এত বড় একটা হোঁচট খেয়ে যাব, এটা আমার কল্পনাতেও ছিল না। তবে যাই হোক, এটার জন্য আমি থেমে যাব না ইনশাল্লাহ। অনেকে আমাকে বিভিন্ন কমেন্ট করতেছেন যে আমি হয়তো হারিয়ে গিয়েছি, লস করেছি। লস করলেই হারিয়ে যেতে হয়, বিষয়টা এরকম না। আমি চাইলেই এটাকে হাইড করতে পারতাম, হাইড করে আবারও কন্টিনিউ করতে পারতাম। কিন্তু আমি চাই আপনারা আমার রিয়েলিটিটা দেখেন, আমার উত্থান পতন সবটাই আপনারা জানেন। কারণ এই ধরনের ঘটনাগুলো আপনাদের সঙ্গেও ঘটবে, যেহেতু ট্রেডিং সেক্টরে আসছেন। এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে, ঘটলে আপনারা এখান থেকে কীভাবে উত্তরণ করবেন সেই বিষয়গুলো যেন শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। এই জন্যই আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা সবসময় এগুলো শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। আমার দৃঢ় বিশ্বাস একটা পর্যায়ে গিয়ে আমি এখান থেকে অবশ্যই সফল হয়ে যাব। তবে মোটামুটি ক্ষুদ্র আকারে বলতে গেলে এখান থেকে আমি সফল, কিন্তু আমি ওইভাবে নিজেকে সফল দাবি করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার সঙ্গে অন্তত ১০০ জনকে নিয়ে সফল হতে পারবো। যেদিন আমি আমার সঙ্গে অন্তত ১০০ জনকে নিয়ে একসঙ্গে $১,০০,০০০ অ্যাকাউন্ট বানাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে সফল বলে দাবি করব না। তো এরকম একটা প্রতিজ্ঞা বা এরকম একটা বিশ্বাস আমার মধ্যে দীর্ঘদিন ধরেই কাজ করতো যে আমার দীর্ঘ সফরে ১০০ জন সফর সঙ্গী দরকার, যারা আমার সঙ্গে থাকবে। তবে এই কাজটা করতে গেলে কী হয়, অনেক সময় এমনও কিছু এন্ট্রি থাকে যেটা আসলে সিগন্যাল দেওয়ার সময় থাকে না। ওই এন্ট্রিগুলো খুবই কয়েক সেকেন্ডের মধ্যেই, মানে ন্যানো সেকেন্ডের মধ্যেই ক্লিক করে দিতে হয়, একেবারে খুবই অল্প সময় থাকে। তো এই টাইপের এন্ট্রিগুলোতে আসলে সবাইকে নিয়ে যখন ট্রেড করি এই এন্ট্রিগুলো নিতে পারি না। এটা খুবই দুঃখজনক হলেও সত্য। তবে এটারও একটা সমাধান আছে, সেটা হলো আমাদের প্ল্যাটফর্মটা চেঞ্জ করে অন্য একটা প্ল্যাটফর্মে ট্রেড করতে হবে। তাহলে কি হবে, আমি যে ট্রেডগুলো নিব অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ট্রেড হবে, আপনি ঘুমায় থাকলেও। যদি আপনি এই ধরনের ট্রেডে অংশ নিতে চান তাহলে আপনি আমাকে মেসেজ দিয়ে জানাবেন যে ভাই আমি আপনার কপি ট্রেড করতে চাই $১০০ দিয়ে। তাহলে এটা আমি জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু করব। যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে হয়তো এই বার্তাটা আপনি পাবেন। আর ভিডিওর শুরুতে যারা দেখেছিল বা যারা চলে গিয়েছে তারা এই বার্তাটা হয়তো পায় নাই। যদি আপনি আমার সঙ্গে এতক্ষণ থেকে থাকেন দীর্ঘ সময় ধরে, তাহলে আমি অনুরোধ করব আপনি চাইলে আমার সঙ্গে জুলাই মাসের ১ তারিখ থেকে আমি যে নতুন প্ল্যানে কাজ করব $১০০ দিয়ে, ওই প্ল্যানে থাকতে পারেন। ওইটাতে কপি ট্রেড হবে, সরাসরি আমার ট্রেডটাই আপনার অ্যাকাউন্টে কপি হয়ে যাবে, আপনি ঘুমাই থাকলেও হবে। শুধুমাত্র প্রতি সপ্তাহে একবার বা ২-৩ দিনে একবার অথবা দৈনিক একবারও আপনি শুধু চেক করে দেখতে পারেন অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে, কত থেকে কত হয়েছে, এটাই শুধু দেখতে পারবেন। আর ওখানে আমি প্রফিট গেইন করব খুবই অল্প, ২.৫ থেকে ৩% এর বেশি না প্রতিদিন। এটাও বছর শেষে $১,০০,০০০ উন্নীত হবে ইনশাআল্লাহ, যদি ধারাবাহিকভাবে আমি প্রফিট গেইন করতে পারি। এবং আমি একা যদি করি, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ থেকেও ট্রেড করে প্রফিট বের করে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তবে এটা আমি করতে পারবো। আর সবাইকে নিয়ে করলে কি হয়, সবাইকে নিয়ে করতে গেলে ওই ট্রেডগুলোতে প্রফিট করা সম্ভব হয় না। হয়তো আমি একা করলে করতে পারবো, কিন্তু সবাইকে নিয়ে আসলে বলতেই মার্কেট ওই জায়গা থেকে ঘুরে চলে আসে অন্যদিকে, সেটা আপনারা বুঝতে পারেন যদিও মার্কেটের সঙ্গে আছেন। কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে আসলে ওইভাবে সুযোগ থাকে না সবাইকে বলে দেওয়ার, তার আগে মার্কেট ওখান থেকে ব্যাক করে ফেলে। তো এই টাইপের এন্ট্রিগুলোতে ট্রেড নিতে গেলে আমাকে এককভাবে ট্রেড নিতে হয়। আর আমি যেখানে যে পয়েন্টে ট্রেড নিব, আপনার অ্যাকাউন্টে ওই জায়গায় ওই একই পয়েন্টে একই সময়ে ন্যানো সেকেন্ডে ট্রেড পড়ে যাবে অটোমেটিক্যালি। এটা একটা সিস্টেম চালু করেছে, এটা অন্যর একটা ব্রোকার, পকেট অপশন। তো সেখানে আমি আপনাকে আপনি চাইলে, আমি ফোর্স করব না, আপনি যদি স্বেচ্ছায় চান যে না আপনার ট্রেডগুলো আমি কপি করতে চাই ওই জায়গা থেকে, তাহলে আমি একটা লিঙ্ক দিব, আপনি ওই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে আপনি কীভাবে কপি করবেন এটারও একটা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিও দেখে আপনি অ্যাকাউন্টটা সেটিং করে রেখে দিবেন, ব্যাস এটুকু আপনার কাজ। তারপরে আপনার আর কোনো কাজ নাই, আপনি আপনার মতো করে যা করতেছিলেন তা করতে থাকবেন। শুধুমাত্র সপ্তাহে একবার বা মাসে একবার বা ২-৩ দিন পর একবার অথবা প্রতিদিন একবার চেক করলেন। তবে সাবধান, নিজে কখনোই ট্রেড করতে যাবেন না, তাহলে আপনি জিরো করে ফেলতে পারেন। এই প্রচেষ্টাটা একবার করে দেখতে পারেন, এটা আশা করি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আর ওইটাতেও আমরা প্রতি মাসে একবার উইথড্র অপশন রাখবো, সামান্য কিছু টাকা উইথড্র করে নিব মাসে একবার করে। আর ওইটাতে আমি ট্রেড করব সপ্তাহে ২ থেকে ৩ দিন, এর বেশি না, কারণ প্রচুর কাজের ব্যস্ততার মধ্যে হয়তো খুব একটা সময় দেওয়া যাবে না। আমি চেষ্টা করব মঙ্গল বুধ এই ২টা দিন ট্রেড করার, আর সাথে শুক্রবার ট্রেড করতে পারি হয়তো। এটা ডিপেন্ড করবে যে ওই ২ দিনে কেমন প্রফিট করতে পেরেছি তার উপরে। তো আমি এভারেজে একটা হিসাব রাখবো এরকম যে প্রতিদিন যেন ২.৫ থেকে ৩% গড়ে প্রফিট থাকে, এই ধরনের একটা প্রফিট করতে সপ্তাহে ১ দিন যদিও করি, ওই ১ দিন ওই হিসাবটা করেই করবো আর কি। তো আপনি চাইলে আমার সঙ্গে ওই প্ল্যানে যুক্ত হতে পারেন। তবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার প্রথম প্ল্যান তো
বাস্তবায়ন করতে পারেন নাই। হ্যাঁ ভাই, এটা সত্য যে আমি প্রথম প্ল্যান বাস্তবায়ন করতে পারি নাই। তবে এটা আমি কেন পারি নাই সেটা হলো বলেইছি, পুরো ভিডিও জুড়েই আমি বলে আসছি। তবে আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু আমি ইতিপূর্বে পরপর 2 মাস আমি টার্গেট হিট করতে পেরেছিলাম $200 থেকে প্রায় $6,000, $50 থেকে প্রায় $1,700+ তো আমার এই 2টা মাস কন্টিনিউ করার পরেই আমার সাহসটা বেড়ে গিয়েছিল যে আমি 1 বছরের প্ল্যানে কাজ করলে ওইটাও তো আমি আমার যে দক্ষতা এটা আমি ধরে রাখতে পারবো। কিন্তু দুঃখজনক সত্য হলো 20তম দিনে এসে কোরবানি ঈদকে সামনে রেখে তাড়াহুড়ো ছিল আমার মধ্যে, যার ফলে আমার অ্যাকাউন্টটা ধরে রাখতে পারিনি। তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যখন শুরু করব তখন ইনশাআল্লাহ আমাদের কাজ পুরোদমে এগিয়ে চলবে। আর আমার সঙ্গে ভিআইপিতে যারা আছেন, আপনারা কেউ যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আমি বলব আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এই লস যেটা দেখতে পাচ্ছেন এটা সাময়িক। আমরা অবশ্যই এই লস থেকে রিকভার হয়ে প্রফিটের দিকে মুভ করব। ব্যবসা করতে গেলে যেরকম লাভ লস দুটোই থাকে, ট্রেডিংয়ের বেলায়ও তাই। তবে ট্রেডিংয়ের বেলায় লাভের চাইতে লসের সংখ্যাটাই বেশি হয়, এটা বাস্তব সত্য। তবে আমি চেষ্টা করব পরবর্তী সময়ে এই লসটাকে কাটিয়ে উঠে প্রফিটের দিকে মুভ করা। তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিব। প্রায় মোটামুটি অনেক সময় ধরে কথা বলছি। আমরা ইউটিউবে আবারও কন্টিনিউ করব। আমার পুরো ভিডিও জুড়ে যদি আপনি থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের শুভকামনা আপনার জন্য। আল্লাহ হাফেজ।